আসবে। ডান পাশে 3 ফোটাতে ক্লিক দিলে ওপেন ইন নিউ উইন্ডো। আচ্ছা গেলাম এখান থেকে এখন আমরা খুব সহজে ডাউনলোড করতে পারবো তাই তো? জি স্যার। ওকে ডাউনলোডে দিলাম। ডেস্কটপে রাখি আপাতত। ডাউনলোড কমপ্লিট তাই না? উনি বলেছিল হচ্ছে কি করতে যে প্লাগ ইন প্যানেল। আচ্ছা আমরা প্লাগ ইন প্যানেলে যাই, প্লাগ ইন থেকে অ্যাড নিউ করি আমরা, আপলোড প্লাগ ইন, চুজ ফাইল, স্লাইডার রেভুলেশন এই তো আপলোড করে দিই, ইনস্টল নাও। দেখি কি ঘটনা ঘটে। রেকর্ড দিয়েছি হয়েছে, প্লাগ ইন ইনস্টল সাকসেসফুল। ভালো, আমরা এখন অ্যাক্টিভ করে দিব এটাকে। যাক আমরা সাকসেসফুলি কি করতে পারলাম, অ্যাক্টিভ করতে পারি তাই না? এখন এটা নিয়ে কাজ করবো কিভাবে, আমি আগে প্রথমে ডেমোটাকে দেখাই যে ডেমো নিয়ে আমরা কিভাবে কাজ করব। ঠিক আছে, তাহলে চলে যাবেন, দেখেন এই বাম সাইডে আপনারা দেখবেন স্লাইডার রেভুলেশন নামে একটা অপশন চলে এসেছে। আমি যদি স্লাইডার রেভুলেশনে ক্লিক দিই, এখানে কিন্তু আমরা অনেক ফিচার পাইছি। নিউ ব্ল্যাঙ্ক মডিউল মানে কি, নতুন আমরা তৈরি করব কোনো প্রকার ইয়ে ছাড়া, কি ছাড়া, ডেমো ছাড়া। আর এটা হচ্ছে নিউ মডিউল ফর্ম টেমপ্লেট, এটা হচ্ছে আমার ডেমো। তার আগে নিচের দিকে একটু দেখে আসি তো, এটা আপডেট করতে বলছে, আপডেট করতেছি না থাক। এখানে বলছে রেজিস্টার্ড লাইসেন্স, রেজিস্টার্ডটা করা আছে, ঠিক আছে গুড। তাহলে আমরা প্রিমিয়াম এও পাবো, রেজিস্টার্ড আমার এখানে শো করতেছে, ওকে ফাইন। তো আমি তাহলে টেমপ্লেট নিয়ে আসি কিছু, টেমপ্লেটে ক্লিক দিলাম, এখানে আমার সকল টেমপ্লেট শো করতেছে। আমি স্লাইডারে গিয়ে আমার এখানে সবচেয়ে যে টেমপ্লেটটা ভালো লাগে এটা বিগ সামারসেল, এই টেমপ্লেটটা আমার কাছে সুন্দর লাগে। এটাকে অ্যাক্টিভ করার জন্য দেখে যে প্লাস আইকনটা আছে, কি বললো, কোনো এপিআই লাগবে না, না কোনো এপিআই কি লাগবে না। দেখেন উনি অ্যাক্টিভেশন কি আমাদেরকে দিয়েই দিয়েছে, অটো অ্যাক্টিভ করে দিয়েছে। তো আমি এটাকে অ্যাক্টিভ মানে এই স্লাইডারটা আমার সাইটে শো করাবো, তাহলে এই ডেমোটাকে আমার ইনস্টল করতে হবে। আমরা এই চোখেতে ক্লিক দিলে এর প্রিভিউ দেখতে পাবো এবং এই প্লাস আইকনে ক্লিক দিলে ইনস্টল হবে। এই যে স্টার মার্ক দেখতেছেন এটা মানে প্রিমিয়াম, সম্ভবত প্লাসে ক্লিক দিলাম, সব ঠিক আছে, অ্যাভেলেবল ভার্সন ঠিক আছে, ইনস্টল দিই। কি করলো, ইনস্টল হইলো, লাইসেন্স কি ইনভ্যালিড দেখাবো স্যার লাইসেন্স কি চাই, লাইসেন্স কি ইনভ্যালিড চাইতেছে তাই না? আমি আবার দিই, আবার ট্রাই করি তো, লাইসেন্স কি ইনভ্যালিড, তার মানে এই লাইসেন্স কি যে আমার হইতেছে না। দিগন্ত ভাই আর কোনো ওয়ে আছে এটা এগুলো অ্যাক্টিভ করার? দিগন্ত ভাই, জি স্যার। এটা কি অ্যাক্টিভ করার আর কোনো ওয়ে আছে আপনার এই প্লাগইনটা? স্যার এটা তো স্যার অ্যাক্টিভ করা আছে স্যার, হ্যাঁ আমি তো স্যার এটাতে কাজ করছি স্যার। আপনারটা ডাউনলোড করলাম, এখানে হইতেছে না। দেখেন এই তো আমি প্লাস আইকনে ক্লিক দিচ্ছি, ইনস্টল টেমপ্লেট, লাইসেন্স কি ইনভ্যালিড। এখানে যে লাইসেন্স কিটা শো করতেছে সম্ভবত এইটাই আপনি যেটা দিয়েছেন, এই তো। স্যার ওই ফাইলটার ভিতরে স্যার একটা একটা কোড ছিল স্যার, বুঝি না, আরেকটু জোরে। স্যার আমি একটু চেক করে দিচ্ছি স্যার। হ্যাঁ আমি এটা ইউজ করছি স্যার, খুব সম্ভবত একটা লাইসেন্স কি আছে স্যার, লাইসেন্স কি তো স্যার এই যে জেনারেট করা আছে। হ্যাঁ এটাই তো না, জিনিয়াস ফর ডাব্লিউপি। জি স্যার, স্যার এখানে তো স্যার এটা জেনারেট করা আছে, এটাই দিয়েছি, আমরা কাজ করতে পারতেছি না। ওকে উনি ট্রাই করুক, আমরা অপোজিট একটা অপশন খুঁজি তাই না,
উনি আমাদের যেহেতু হেল্প করেছে, আলহামদুলিল্লাহ, ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য। তো আমরা সেম প্রসেসে আসবো, উনি যে প্লাগইন দিয়েছে ওইটাই ইনস্টল করব, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু আমাদের যে টেমপ্লেট দরকার, প্রিমিয়াম টেমপ্লেট দরকার, তাই না? আমাদেরকে প্রিমিয়াম টেমপ্লেট দরকার না? জি স্যার। আচ্ছা, তো আমি আপনাদের সাথে একটা লিংক শেয়ার করতেছি। আমার এইখানে এই রেগুলেশন স্লাইডারের সকল টেমপ্লেট ডাউনলোড করা আছে। আমরা ম্যানুয়ালি এটাকে ইম্পোর্ট করব, যেমন এখানে লেখা আছে না ম্যানুয়াল ইম্পোর্ট, এইটার মাধ্যমে এই বিগ সামার সেল বলেন, তারপর এখানে যতগুলো দেখতেছেন সব টেমপ্লেট দেওয়া আছে, একটু খুঁজে খুঁজে বের করে ওইগুলো প্রিমিয়াম জিনিস আমরা ইম্পোর্ট করব। যেহেতু এখান থেকে হইতেছে না, লাইসেন্স কি আমার ইনভ্যালিড দেখাইতেছে, কিন্তু আমার তো এটাকে লাইফ টাইমের জন্য ব্যবহার করতে হবে, তাই না? জি স্যার, আপডেট দিলে কি ঠিক হওয়ার কথা? আপডেট দিলেও ঠিকই হবে না। দেখেন, আমরা যেমন থিমের ভিতরে দেখেছিলাম সবচেয়ে পপুলার থিম কোনটা? অ্যাভাডা, তাই না? এই প্লাগইনের ভিতরে আসি, পপুলার ফাইল। সবচেয়ে পপুলার প্লাগইন কোনটা? দুনিয়ার যত প্লাগইন আছে, স্লাইডার রিভলিউশন। স্লাইডার রেভলিউশন, ঠিক আছে। এর দাম প্রায় $59। তো আমি কি করেছি, এরকম একটা ক্লায়েন্ট দিছিল, সেইখান থেকে ওর টেমপ্লেট গুলো এক্সপোর্ট করেছিলাম, ঠিক আছে। তো আমি সেই লিংক আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন লিংকটা আপনারা খুব সুন্দর করে রেখে দিবেন। মেগের একটা ফাইল, মেগা ডট, ঠিক আছে। এইখানে সকল স্লাইডারের লিংক, টেমপ্লেট দেওয়া, সরি লিংক না, টেমপ্লেট দেওয়া আছে। আমি যেটা খুঁজতেছিলাম বিগ সামার সেল, একটু দেখি তো বিগ সামার সেল কই আছে এখানে। বেসিক ওয়েবসাইট প্যাকেজ, চেন কোড, এই দেখেন বিগ সামার সেল দেখা যাচ্ছে। জি স্যার। এখানে মোটামুটি 156টা টেমপ্লেট আছে। তো আমি কি করব, এখান থেকে এটাকে রাইট ক্লিক দিয়ে ডাইরেক্ট ডাউনলোড দিব। এটা আমি আমার এখানে মেকটা এটা আছে তো, মানে ড্রপ বক্সের মতন এখানে সেটআপ দেওয়া আছে, যার কারণে অপশনটা আসছে। আমি ডেস্কটপে রাখি, সিলেক্ট ফোল্ডার, ওকে করে দিই। এই যে এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। হ্যাঁ, সবগুলো তো দিয়ে দিব, যার কারণে তাদের লিংক দেখাচ্ছি আমি। এই লিংকটা আমি আপনাদের সাথে শেয়ার করব। হয়ে গেছে, আমি যাই। এই তো বিগ সামার সেল, এটা ওপেন করবেন। এর ভিতরে যা আছে কোনো কিছুই এক্সপোর্ট করার দরকার নাই, যে জিপ ফাইলটা ডাউনলোড হবে সেই অবস্থায় থাকবে। থেকে আমি এখন চলে যাব আমার রেগুলেশন স্লাইডারে। এখান থেকে ম্যানুয়ালি ইম্পোর্ট, ক্লিক টু চুজ। এখন কোথায় যাব আমি? ডেস্কটপে। বিগ সামার সেল যেটা ডাউনলোড করলাম, এটা ওপেন করি। এটা সময় নিবে। সাকসেসফুলি আপলোড চলে আসছে। জি স্যার। জি স্যার। এটা কই পারেন আপনি? ফেসবুকে স্যার। ফেসবুকে? এটা তো থিমের জন্য। কোন ফেসবুকে পাইছেন? স্যার ফেসবুকে ওয়ার্ডপ্রেসিয়ানের একটা গ্রুপ আছে এটাতে। আচ্ছা, যাক ভালো। এগুলো সব থিমের জন্য। এর ভিতরে সম্ভবত আপনার ওই এটা নাই, টেমপ্লেটটা নাই। না, এটা আপনি এটা গ্রুপে শেয়ার করে দেন, আপনাদের প্র্যাকটিসের জন্য এটা কাজে লাগবে। আপনাদের প্র্যাকটিস করার জন্য এটা কাজে দেখবে। আমি যেটা দেখাচ্ছি সেটা এখন দেখেন। তো বিগ সামার সেল আমি ডাউনলোড করলাম, ম্যানুয়ালি ইম্পোর্ট করলাম। ম্যানুয়ালি ইম্পোর্ট করার পরে এইটাকে আমি এখন আমার যে সাইট আছে, যে পেজ আছে সেখানে শো করব। এই পেন আইকনে ক্লিক দিলে আমি এটাকে এডিট করতে পারবো। দেখেন, এটা লোডিং কন্টেন্ট হইতেছে, তো অপেক্ষা করি আমরা। আমি এগুলো এখন সব চেঞ্জ করতে পারবো। সামার লেখা আছে, এর আগে আমি বিগ হট লিখে দিই, বিগ হট সামার সেল, সরি হিট হয়ে গেল, বিগ
হট সামার সেল চেঞ্জ করা যায়? জি স্যার। সবাই অ্যাটেন্ডেন্স দেন, অ্যাটেন্ডেন্স আমাদের এখন ঠিক হয়েছে। আর আপনি যে কাজ করবেন মানে এটা যদি আমি এখন শো করাতে চাই, আমাদের এখানে কিছু শর্টকাট দিবে। মানে গতকালকে আমি ইয়েতে দেখাছিলাম না, কন্টাক্ট ফ্রম 7 এ দেখাছিলাম না শর্টকাট, এই দেখেন এখানে শর্টকাট আছে। আপনি এই শর্টকাট কপি করে যেখানে দিবেন আপনার সেটাই সেখানে শো করবে। আপনি জাস্ট এই স্লাইডারে গিয়ে ওই স্লাইডারের নামটা খুঁজবেন, মানে ওই টেমপ্লেটের নামটা খুঁজবেন। এখানে ভিউ প্রিভিউ দেন, লাইভ প্রিভিউ দিয়ে রিমুভ ফ্রেমে দিয়ে দেন। রিমুভ ফ্রেমে আসার পরে এখান থেকে যাবেন টেমপ্লেট, এইখানে টেমপ্লেটে গিয়ে একটা নাম খুঁজবেন। দেখুন এখানে লেখা আছে বিগ সামার সেল স্লাইডার, তারপরে এগুলোর নাম খুঁজেন আপনি, অ্যানিমেটেড মিনি ওয়েবসাইট, ফুড ডেলিভারি হিরো, এইগুলোর নাম খোঁজেন। এখানে যদি তো ফুড ডেলিভারি হিরো নামে কিছু পাই কিনা আমি একটু খুঁজি। ফুড ডেলিভারি হিরো সার্চ দিলেও পাওয়া যায় না ঠিক মতন, কারণ স্ল্যাশ দেওয়া আছে তো, এই জন্য EF পাইছেন ফুড ডেলিভারি? পাওয়া গেছে? জি স্যার। তো মার্ক করে রাখছি আমি ফুড ডেলিভারি হিরো, এটা হচ্ছে হিরো, হিরোটুকু বাদ দিয়েছে শুধুমাত্র ফুড ডেলিভারি রেখেছে। তারপরে যদি আপনি এটা খুঁজে দেন ট্রাভেল ব্লগ কার্টসোল, তাহলে একটু দেখি তো ট্রাভেল দিয়ে কিছু আছে কিনা। আমি টি সেকশনে চলে যাই, ট্রাভেল 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 ট্রাভেল, এই দেখেন ট্রাভেল কার্টসোল পাইছেন? তাহলে এটা দরকার আছে না নাই? দরকার না থাকলে দিব না। অনেক দরকার স্যার। অবশ্যই দরকার। অবশ্যই দরকারি। আপনি নিজে বা আপনার ক্লায়েন্টের সাইডে যখন ডিজাইন করতে যাবেন দেখবেন আপনার স্লাইডার দরকার পড়বে। তো সুন্দর সুন্দর স্লাইডার কিন্তু আমাদের রেডিমেড করা আছে, আমাদের হাতে সময় খুবই কম। ওয়ার্ডপ্রেস কেন তৈরি হয়েছে? যাতে আর সাইট তৈরি করতে সময় একটু যেন কম লাগে। যদি আমি স্লাইডারে তৈরি করতে যদি আমার 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, বাকি কাজ আমি কখন করবো? টেমপ্লেট দিয়েছে, আপনি ইয়েকে বলবেন, ক্লায়েন্টকে বলবেন বাবা তুমি রেগুলেশন সাইটে কোন টেমপ্লেট তোমার দরকার সেটা তুমি সিলেক্ট করে দাও, কোনটা তোমার দরকার সেটা সিলেক্ট করে দাও, সেটা আমি নিয়ে কাজ করব। ক্লায়েন্ট কিন্তু আরো খুশি হবে তখন। ক্লিয়ার? বুঝতে পারছেন? হ্যালো জি স্যার। স্যার। আমি এটা ডাউনলোড করে রাখলাম অনেক সময়, সরি এই লিংকটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আপনারা যে কাজটা করবেন সবগুলো ডাউনলোড করে রাখবেন। লিংক লিয়াকত বিশ্বাসকে আমি প্রাইভেটলি লিংক দিয়েছি, দেখছেন আপনাদের সাথে ভালোবাসা আমার কত কম, লিয়াকত স্যারের সাথে কত ভালোবাসা বেশি। স্যার একটু আগে আমি মেসেজ দিছিলাম তো তাই প্রাইভেট বাইসা দিছি। আচ্ছা দেখেন আমি শেয়ার করেছি লিংকটা, দেখেন তো লিংকটা ওপেন হয় কিনা, সবাই একটু ট্রাই করে দেখেন তো। সবাই একটু ওপেন করে দেখেন লিংকটা কাজ করে কিনা। জি স্যার, হচ্ছে স্যার। স্যার হচ্ছে স্যার। সবার জি স্যার। ওকে, আর কিছু লাগবে? আর তো কিছু লাগার কথা না। তাহলে আপনি থিমের দিক দিয়ে স্ট্রং হয়ে গেলেন, স্লাইডারের দিক দিয়ে স্ট্রং হয়ে গেলেন। এখন আপনার যেটা দরকার শুধুমাত্র কি কি দরকার? প্র্যাকটিস। অ্যাপ্লাই করা। প্র্যাকটিস। হ্যাঁ থ্যাংক ইউ। প্র্যাকটিসটা শুধু আপনার এখন দরকার। স্যার যত মেগা নিয়ে একটা বেশি প্রশ্ন করি প্র্যাকটিস স্যার। করবেন তত বেশি আপনি শিখতে পারবেন। স্যার এই মেগা নিয়ে একটা স্যার প্রশ্ন করি, আমরা যদি অ্যাকাউন্ট করে এটা কি সরাসরি আমাদের অ্যাকাউন্টে ইম্পোর্ট করার ব্যবস্থা আছে? হ্যাঁ আছে, আপনি ইম্পোর্টের অপশন দেখেন এই তো। তাহলে এই গুগল ড্রাইভে তো দেখা যায় শুধু আইকন যায়, এখানে কি আইকন যাবে না ফুল ফাইল চলে যাবে সব? ফুল ফাইলই চলে যাবে। আচ্ছা আচ্ছা। আমি এখানে ফোল্ডার দিলাম, স্লাইডার ক্রিয়েট করি, ক্লাউডে থাক, ইম্পোর্ট করে দিই। এই দেখেন চলে আসছে স্লাইডারের ভিতরে, এই তো দেখেন ওই 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 সাইজে চলে আসছে কিন্তু।
আপনার এই কাজটা করতে পারেন, কিন্তু যা আছে ওইখান থেকে আপনার মেগাতে আপনি ইম্পোর্ট করে নিতে পারেন। ক্লিয়ার? জি স্যার। আশা করি সবাই বুঝতে পারছেন। এখানে কিছু অ্যাডঅনসও দেওয়া আছে, অ্যাডঅনস গুলো আপনি পার করে নিন সব, মানে ওই লিংকে যা আছে সব। আমার 40 জিবি, তার ভিতরে 7 জিবি এর মতন আমি ব্যবহার করছি। ওকে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আর কিভাবে আমি ডাউনলোড করব, ম্যানুয়ালি কিভাবে আমি স্লাইডার ইম্পোর্ট করব, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার বলেন। সেটা তো স্যার বুঝতে পারলাম, তো এটা কি স্যার মানে সব জায়গায় ব্যবহার করা যাবে, মানে ক্লায়েন্টের ক্ষেত্রে? ক্লায়েন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, বলে তো দিলাম যে হ্যাঁ, আপনি তাহলে ঠিক ক্লায়েন্টকে আছে। মনে বলবেন করেন যে যে স্যার, তুমি, আমি বলি আপনি ক্লায়েন্টকে বলবেন যে তুমি রেগুলেশন স্লাইডারে যাও, এখানে গিয়ে কোন টেমপ্লেট তোর পছন্দ হয় সেটা আমাকে বলো। আর আপডেট নিতে স্যার, আপডেটের ক্ষেত্রে বুঝিনি? যদি স্যার আপডেট, যদি আপডেট চাই, যেটা পাইবেন না আমাকে একটা এসএমএস দিন, আমি আপডেটটা দিয়ে দেব। বর্তমান পর্যন্ত এটা আপডেট করা আছে, ঠিক আছে? এখন পর্যন্ত এটা আপডেট করা আছে। যদি তারপরও দেখতেছেন মানে 1 বছর 1.5 বছর পর এটা আপডেট আপনারা পাইতেছেন না, আমাকে নক দেন, আমি আপডেটটা দিয়ে দিব আপনাকে। ধন্যবাদ। এতটুকু অপরচুনিটি আপনারা পাবেন, অনলাইনে করেন আর অফলাইনে করেন, ঠিক আছে? জি স্যার। সেটা আমি হই, স্যার রনি স্যার হোক আর কবির স্যার হোক। স্যার আপনাকে কোথায় নক দিব স্যার আমরা? স্যার আপনাদের সাথে তো মানে এই গুগল ক্লাসরুম ছাড়া তার কানেকশন নাই আমাদের। গুগল ক্লাসরুম কি হয়েছে? স্যার আপনাদেরকে তখন কি আমরা পাবো স্যার? এই যেহেতু এখন গুগল ক্লাসরুমে আমরা আপনাদের সাথে কানেক্টেড। ফেসবুক আছে না, সোশ্যাল কানেক্ট। আচ্ছা আচ্ছা, দেখেন আপনারা কততম ব্যাচ? স্যার আমরা ওয়ার্ডপ্রেস 4। 4। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এটা আগের ব্যাচ। ওয়ার্ডপ্রেস এটা এগুলো হচ্ছে আপনার ওয়েব ডিজাইন, যেটা অফলাইন ছিল 24, 25, 26। তারপরে ওয়ার্ডপ্রেস 1, 2, 3। যদি এরা যদি থাকতে পারে তাহলে আপনি কেন থাকতে পারবেন না? স্যার ক্লাসরুম এটা কি আজীবন থাকবে? আজীবন থাকবে, ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে? এই দেখেন এগুলো 18 সালে ক্রিয়েট করা হয়েছে। এসইও ব্যাচ 28, 29, 30 18 সালে ক্রিয়েট করা হয়েছে। সেটা যদি থাকে তাহলে আপনি থাকবেন কেন? স্যার আমাদের এই দুই একটা ক্লাসরুমের কোড দিয়ে দেন স্যার, আমরা অন্যান্য ক্লাসেও পড়তে চাই। হ্যাঁ, আমরা অন্যান্য ক্লাসেও পড়তে চাই। আপাতত নিজের ক্লাসে থাকাই ভালো। সেটা আমি আমি ওটাই বলতে চাচ্ছিলাম স্যার। সব ঘাটে পানি খেতে গেলে তো সমস্যা হয়ে যাবে। ফোকাস আপনাদের সবসময় মাথায় রাখবেন যে একটা ফোকাস করবেন। যে হয়তো কেউ জবে আছেন, কেউ জবে ট্রাই করছেন, বাট ফোকাস ঠিক রাখবেন, ইনশাল্লাহ ট্রাই 6 মান্থের ফোকাস নেবেন সবসময়। কম ফোকাস নেবেন না, 6 মান্থের ফোকাস নেবেন, তাহলে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ওকে, তাহলে এখন আমরা স্লাইডারটা কাস্টমাইজ করি। আসুন, আমরা তো স্লাইডার ইম্পোর্ট করা দেখলাম। আমি যে স্লাইডারটা ইম্পোর্ট করেছি সেটা এখন এটা কাস্টমাইজ করব, মানে এই লেখাগুলো চেঞ্জ করব, ইমেজটা চেঞ্জ করব। এই স্লাইডারকে আমি সকল ডিভাইসে সাপোর্ট করাবো, মানে রেসপন্সিভ করব। স্লাইডার কিন্তু অটো রেসপন্সিভ থাকে না, রেসপন্সিভ করে নিতে হয়, ঠিক আছে? তো এটাকে আমি এডিট করি। একটু এর স্ট্রাকচার নিয়ে কথা বলি, একটু কোথায় কি ঘটনা ঘটে এটার। প্রথমে যেটা দেখতেছেন ডাব্লু, এই ডাব্লুতে ক্লিক দিলে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাবেন। এটাতে ক্লিক দিলে ব্যাক করবেন এক স্টেপ। এইখানে সকল স্লাইডার, এখানে 3টা স্লাইডার আছে, 3টা স্লাইডার আছে। আপনি ইচ্ছে করলে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন। আপনি চাইছেন 1 নম্বর স্লাইডার মাঝখানে আসুক, জাস্ট ক্লিক দিয়ে এই দেখেন ড্র্যাগ করে দিলেন। তখন যেটা 2 নম্বরে ছিল সেটা হয়ে গেল 1 নম্বর, যেটা 1 নম্বরে ছিল সেটা হয়ে গেল 2 নম্বর। এই কাজটা করতে পারবেন। এখান থেকে আপনি অ্যাড স্লাইডার অ্যাড করতে পারবেন, মানে পাওয়ার পয়েন্টের মতন আমরা নতুন স্লাইডার অ্যাড করি না পাওয়ার পয়েন্টে, সেম অপশন। এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইডার নেবেন কিনা না বাল্ক স্লাইডার নেবেন, এটা অপশন কিন্তু আসে। যেমন পাওয়ার পয়েন্টের হোম অপশন থেকে আপনি যদি নতুন স্লাইডার অ্যাড করতে যান, নিউ স্লাইডারে ক্লিক দিলে আপনার এরকম অনেক অপশন
এখানে কিন্তু শো করবে। এখানে আবার একটা অপশন আছে ইম্পোর্ট ফ্রম টেমপ্লেট, কোন টেমপ্লেট থেকে আপনি স্লাইডারটাকে ইম্পোর্ট করবেন কিনা বা কোনো ফোল্ডার থেকে আপনি ইম্পোর্ট করবেন কিনা, এই ধরনের অপশন সব পাবেন। আমরা বেশিরভাগ সময় এখান থেকে ব্ল্যাঙ্কটা নিব, অথবা আপনি এখানে একটা ডিজাইন করে রাখছেন, সেম ডিজাইনই আপনি প্রত্যেকটা স্লাইডে শো করবেন। তাহলে কি করবেন, এই 3 নাম্বার স্লাইডে আসি, এটা মানে প্রিভিউ দেখা, এটা মানে ডিলিট করা, এটা মানে হচ্ছে কপি করা। আমি যদি কপি দেখি তাহলে আমার এখানে 4টা স্লাইডার অ্যাড হয়ে যাবে সেম। আমি কপিতে ক্লিক দিছি, স্লাইডার সেভ হয়েছে, সেভিং স্লাইডার। এই দেখেন কয়টা হয়েছে, এখন স্লাইডার হলো কয়টা, 4টা। অটোমেটিক্যালি 3 নাম্বার স্লাইডে যা যা ছিল সব করে কিন্তু কপি হয়ে আমার 4 নাম্বার স্লাইডে চলে আসছে। তার মানে কি, আমাদের যদি আমরা দেখতেছি একটা স্লাইডের টেমপ্লেটে সুন্দর সুন্দর অ্যানিমেশন দেওয়া আছে, আমরা সেই অ্যানিমেশন গুলো দিতে পারতেছি না, তখন ওই ডেমোতে যে স্লাইডার থাকবে ওটাকে আমরা বারবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে জাস্ট শুধু ওর কন্টেন্টটা আমরা চেঞ্জ করে দিব। মনে থাকবে? জি স্যার। ওকে, তো এটা গেল স্লাইডার পার্ট। এর পাশে আছে অ্যাড লেয়ার। এখন অ্যাড লেয়ার হতেছে আমার এই স্লাইডারের ভিতরে আমি লেখা অ্যাড করব, ইমেজ অ্যাড করব, বাটন অ্যাড করব, শেপ অ্যাড করব, ভিডিও, অডিও, আইকন যা যা আছে সব আপনি এখান থেকে নিয়ে নিয়ে কাজ করতে পারবেন। যদি আপনি ভিডিও চান, ওয়ার্ডপ্রেস লাইব্রেরি থেকে ভিডিও দিবেন, অবজেক্ট লাইব্রেরি না এমটি প্লেস হোম, এই অপশনটা। অডিও আপনি আপলোড করবেন কিভাবে, যেমন আইকন আছে, বিভিন্ন আইকন, আইকনে ক্লিক দিলে আপনার আইকনের একটা অপশন চলে আসবে। এই দেখেন, এখান থেকে আপনি আইকনগুলো সেট করতে পারবেন। এখানে 237 পেজ পর্যন্ত আছে আইকন। আইকনের লিস্ট আছে কত, 237 পেজ। আপনার যেটা দরকার সেটা আপনি এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল বলতে ইম্পোর্ট করে নেবেন, এই আর কিছু না। রো এবং কলাম, দেন এখানে আপনি কিছু শেপ ক্রিয়েট করবেন, সেটা অপশন আছে। এই দেখেন শেপ হয়ে গেছে, ঠিক আছে, শেপ ক্রিয়েট করলেন। এর ভিতরে আপনি কিছু এখন রাখবেন, সেটাও সম্ভব। কিন্তু আমরা এগুলো বিস্তারিত আরো পরে আসতেছি। আগে বেসিক দেখি কি কি আছে এখানে। এখানে যে লেয়ারটা মানে এর ভিতরে, এই স্লাইডারের ভিতরে যে কন্টেন্ট গুলো আছে, আমি যদি কোনো একটা গ্রুপে ক্লিক দিই তখন আমার এটা শো করবে যে এখানে কি নেওয়া আছে, বিং সামার সেল, মানে এটা গ্রুপ করা আছে। দেখেন এই লেয়ারের ভিতরে একটা কিন্তু গ্রুপ অপশন আছে। কি কি গ্রুপ আছে, 3টা টেক্সট, একটা শেপের ভিতরে লেখা, আরটা লেখা, আরটা বড় লেখা, এই 3টাকে গ্রুপ করে রাখছে। এই এর আইকন দেখলে বুঝতে পারবেন যে এখানে এটা গ্রুপ করা আছে। আমি যদি এটা দেখি যে এটা কিভাবে করছে, এখানে এটাও গ্রুপ করা আছে, এর ভিতরে একটা শেপ নিছে, শেপের ভিতরে কিছু লেখা নিছে। আমার শেপকে কিভাবে, একটা স্কোয়ার শেপকে আপনার ইলিপসে রূপান্তর করতে পারবেন সেটাও আমি দেখাচ্ছি। তো আপনার এখানে যেটা যেটা দরকার, একটা বাটন দরকার, দেখেন এখানে কিছু বাটন ক্রিয়েট করছে, এটা বাটন ক্রিয়েট করছে, হোভার হইতেছে, এটা হোভার হইতেছে। এই বাটনগুলো যদি চান আপনি অ্যাড থেকে বাটন, এই দেখেন এখানে বাটন চলে আসছে। এখানে আপনি এখানে কি বাটন নিবেন, দেখেন এই বাম ডান পাশে বাটনের লিস্ট দিয়ে দিছে, কি রকম আপনি বাটন দরকার। আপনার কাজের স্পিডই বাড়ায় দিবে এবং সময় কম লাগে একটা ডিজাইন করতে। বোঝা গেছে? এটা দিলাম, আমার বাটনটা কিন্তু এরকম হয়ে গেল। আমি যদি শ্যাডো দিব, দেন শ্যাডো দেন, ওটা শ্যাডো দেওয়াই ছিল। এই দেখেন শ্যাডো পড়ে গেছে, বাটনের নিচে শ্যাডো পড়ে গেছে। বাটনটাকে এখানে সাদা অংশ রাখি, শ্যাডো পড়ছে না? জি স্যার। আচ্ছা, তাহলে তো বুঝতে পারলাম যে এই লেয়ার থেকে আমাদের সবকিছু অ্যাড করতে হবে। ক্লিয়ার? অথবা আপনি যদি স্লাইডারের স্ক্রিনে রাইট ক্লিক দেন, রাইট ক্লিক দিয়ে আপনি এডিট করতে পারবেন, কপি করতে পারবেন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এই অপশনটা কাজ করতে পারবেন আপনি। এটা হইতেছে ডুপ্লিকেট করা, কপি করা, এটা ডিলিট, কাউকে ধরে এই যে ধরলাম, একে আমি ডিলিট করতে পারবো, কপি করতে পারবো, ডুপ্লিকেট করতে পারবো। এটা লক, মানে এটা নড়বেও না, চড়বেও না, সে অপশনটা। এটা তো দেখা বুঝালাম যে এটা আপনার শো, হাইট, ভিজিবল, এটা এই অপশনটা।
সিঙ্গেল সিলেক্ট, অ্যাড টু সিলেকশন। যারা একটু ফটোশপ বা ইলাস্ট্রেটর জানেন, সিলেকশন মানে হইতেছে একটা নির্দিষ্ট অবজেক্টকে সিলেক্ট করা। আর আপনি যদি অ্যাড টু সিলেকশনে যান তাহলে এইটাকে ধরলেন, অ্যাড টু সিলেকশনে যাই, কন্ট্রোল ধরে আমি এটাকে এখন কন্ট্রোল করতে পারবো। চেঞ্জ হয়ে গেল। এই দেখেন নিচের দিকে বড় হচ্ছে না, আমি কিন্তু উপর দিকে টানতেছি, নিচের দিকে বড় হইতেছে। এই দেখেন এই অপশনটা, আমি ব্যাগে যাই, এক স্টেপ ওকে। অনেক স্টেপ ব্যাগে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা গেল। এটা ড্রাগ সিলেকশন, আপনি একসাথে অনেকগুলো অবজেক্ট সিলেক্ট করবেন, এইভাবে ড্রাগ করবেন, সেই অপশনটার কথা বলছে এটা, ড্রাগ সিলেকশন। দেন এটা হচ্ছে আনডু, রিডু, সেই অপশন, ওপেন ডকুমেন্ট, স্লাইডার, চেঞ্জ, সেই অপশনগুলো। এটা এইটা হতেছে আমার মেইন। রেসপন্সিভ, ডেস্কটপ, নোটবুক, ট্যাবলেট, মোবাইল, আমরা এখানে কখনো এগুলো অফ করে রাখবো না। কি করবো না, এগুলো ভুল করেও কি করবো না, অফ করবো না। অফ করে রাখবো না। তাহলে কিন্তু আমার যদি এই নোটবুকে যায়, ট্যাবলেটে যায়, মোবাইলে যায়, স্লাইডার কিন্তু আমার নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি এইগুলো কন্ট্রোল করব। কন্ট্রোল করবো কিভাবে, এখন আমি বর্তমানে আছি কোথায়, ডেস্কটপ ভিউ আছে, তাই না? আমি যদি নোটবুকে ক্লিক দিই তখন আমার স্লাইডারটা নোটবুক হয়ে যাবে। আমি এটাকে একটু জুম আউট করি, দেখেন এর দাগ দেখতে পাচ্ছেন কি? জি স্যার। দাগ দেখতে পাচ্ছেন না? আমি সেটিং এ যাই, এই দাগ হইতেছে আপনার নোটবুক পর্যন্ত। আপনি দেখবেন আপনার ডিজাইনগুলো ঠিক আছে কিনা। আপনি দেখতেছেন এখানে জায়গা অনেক ফাঁকা আছে, তাহলে এটাকে একটু টেনে এই দিকে দিয়ে দিই। তারপরে ট্যাবলেটে যাই, ট্যাবলেটে গেলাম, এটার মধ্যে ভিতরে মনে ঢুকে গেছে, একটু এই পাশে রাখি, এটা একটু বড় করে দিই। মানে প্রত্যেকটা ডিভাইসকে আপনি আলাদা আলাদা কাস্টমাইজ করে নেবেন, মন থাকবে? জি স্যার। মোবাইল ভার্সনে যাই, দেখেন মোবাইল ভার্সনেও চেঞ্জ হয়ে গেছে। এগুলো চেঞ্জ করতে হবে, কেন চেঞ্জ করতে হবে? আমি যখন এই ইমেজকে চেঞ্জ করব, আমি তো এক্সাক্ট তো এই ইমেজ তো আমি রাখবো না, রাখবো কি না স্যার। আমি তো এই ইমেজ রাখবো না। আমার ইমেজ হবে হয়তো বা ওয়াইডের দিক দিয়ে বড়, তখন কি হবে, বাটনটা ঢেকে যাচ্ছে, তাহলে কি করবো, বাটনকে একটু উপরে উঠাই দিব। প্রত্যেকটা ডিভাইসকে আমার ইন্ডিভিজুয়াল এইখান থেকে কন্ট্রোল করতে হবে। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আমি ডেস্কটপ ভিউ যাই আবার। স্যার এখানে তো পুরো ইলাস্ট্রেটরে তুলে দিছে ওরা। হ্যাঁ 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 হ্যাঁ, সব অপশন। ওকে, এটা আপনি বাটনের যে স্টাইলটা সেটার কথা বলছে এখানে, বাটন, তারপরে মানে স্টাইল যেটাকে বলা হয়। তারপর আপনি হেডিং এ গেলে এত ধরনের হেডিং আপনি পাবেন, জাস্ট এখানে ক্লিক দিলে আপনার এই হেডিংটা এখানে সেট হয়ে যাবে। তারপরে কন্টেন্ট আছে, এই যে কন্টেন্ট, এখানে ক্লিক দিলে কন্টেন্টের বক্স এখানে চলে আসবে, শুধুমাত্র বক্সের ভিতরে লেখাটা চেঞ্জ করে দিলেই হবে। বাটন, শ্যাডো, রেডিমেড কিছু এরা ক্রিয়েট করে দিয়েছে। ওকে, আচ্ছা পাশের টুকুতে পরে আসি, একটু নিচে যাই, উপরে বুঝালাম, এখন নিচে বুঝাই। আমরা কি কখনো অ্যাডোব আফটার ইফেক্ট এবং প্রিমিয়াম প্রো নিয়ে কাজ করেছি, বা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার? জি স্যার, আফটার এফেক্টে কাজ করেছি স্যার। ক্যামটেশিয়া নিয়ে কাজ করছি। ক্যামটেশিয়া, তারপরে আছে আপনার ফিল্মোরা। দেখবেন আপনার ভিডিও এডিটিং এরকম টাইমলাইন থাকে না? জি স্যার, টাইমলাইন থাকে। টাইমলাইন থাকে না? ঠিক এখানেও আমাদের প্রত্যেকটা স্লাইডের এখানে কিছু টাইমলাইন আছে। যদি আমি এরকম টেমপ্লেট নিয়ে কাজ করি তাহলে এটা বোঝার কোনো দরকার নাই, কারণ এখানে অনেক পরিশ্রম দিয়েছে এরা, অনেক পরিশ্রম দিয়েছে। হ্যাঁ, টাইমলাইন পরে। তাহলে এই পাশে আসেন, সেটিং এ আসেন। সেটিং এর এখানে কি বলছে, টাইটেল। আপনি এই স্লাইডের একটা নাম আপনি ইচ্ছা করলে নিজের মতন করে দিতে পারেন। এখানে লেখা আছে বিগ সামার সেল, আপনি ইচ্ছা করলে আপনার মতন করে দিতে পারেন। সে ধরনের আমি দিলাম শাহাদত বা এসডি দিলাম, যে এই স্লাইডের নাম হচ্ছে কি এসডি। এখন আমি নতুন একটা পেজ ক্রিয়েট করলাম, এভানা থেকে ব্যাক ইন থেকে আমি একটা স্লাইডার নিব,
আমি যে এই রেভলিউশন স্লাইডার ইনস্টল করেছি, আমার কিন্তু এলিমেন্টে কিন্তু অটোমেটিকলি এই কন্টাক্ট ফ্রম 7 এর মতন রেভলিউশন স্লাইডার অ্যাড হয়ে গেছে কিন্তু, সেটা কি জানেন? গতকালকে স্যার। যেমন কন্টাক্ট ফ্রম 7 আমাদের অ্যাভাটার এলিমেন্টে অ্যাড হয়ে গেছিল না? জি জি স্যার। স্যার। নতুন একটা কন্টাক্ট ফর্ম আমরা ক্রিয়েট করলাম, ওই নাম ওখানে শো করতেছে। জি স্যার। জি স্যার। সেম এইখানেও আমি যে এখানে যে নামটা দিব, আমি যদি রেভলিউশন স্লাইডারটা ইনস্টল রাখি, অ্যাভাটার এলিমেন্টরে গিয়ে আমি এই অপশনটা পাবো, মানে ওখানে বলবে যে তুমি কোন স্লাইডারটা রাখবা, সিলেক্ট ইওর স্লাইডার। তখন আমি কি করব, এখানে যে নামটা দিব সে নাম ওখানে শো করবে। বোঝা গেছে? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এর নিচে দেখেন একটা লেখা আছে এলিয়াস। এলিয়াসটা হইতেছে, এটা যদি আমি আরেকটু মানে একটু সুন্দর বোঝাতে যাই, মানে একটা ক্লাসের ভিতরে একটা স্টুডেন্ট একজনের নাম, মানে একটা নাম তো একের অধিক স্টুডেন্ট হতেই পারে, তাই না? জি জি স্যার। স্যার। ধরেন ক্লাস 6 এর শাহাদত নামে 4 জন আছে। এখন কবির স্যার যে শাহাদত ডাক দিল, কয়জন দাঁড়াবে? স্যার 4 জনই তো দাঁড়ানোর কথা। 4 জন দাঁড়াবে না? জি স্যার। আচ্ছা, এইবার কবির স্যার যে বলতেছে যে যার রোল নাম্বার 2 শাহাদত তুমি দাঁড়াও, দাঁড়াবে জি কে? স্যার। এক্স্যাক্টলি দুই। যার রোল নাম্বার 2 তিনি কিন্তু দাঁড়াবে, তাই না? জি স্যার। তাহলে জি স্যার। আমাদের তো একের অধিক স্লাইডার হতেই পারে, যেমন এই টপ স্লাইডার দিচ্ছি, ফুটারের স্লাইডার আছে, আবার আপনার বডির ভিতরে যদি স্লাইডার ক্লায়েন্ট চায়, তাহলে আমরা কি করব, টাইটেলের যে নামটা দিব এর সঙ্গে একটা নাম্বার সেট করে দিব। বোঝা গেছে? জি ধরেন স্যার। আমি জি এসডি স্যার। দিলাম, SD-1 1 বলতে কি বুঝতেছি আমি, যে আমার মেইন যে স্লাইডারটা সেটা। 2 দিলাম, 2 দিয়ে আমি মিডল বুঝালাম, বা আমি যদি এখানে দিই SD-হোম তাও কিন্তু হবে, তাও কিন্তু হবে। তাহলে আমি খুব সহজেই বুঝতে পারবো যে এটা হোম পেজের জন্য শুধুমাত্র এই স্লাইডারটা ক্রিয়েট করা হয়েছে। এলিয়াসটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। মানে আমার স্লাইডারে যদি একের অধিক স্লাইড থাকে, একের অধিক যদি স্লাইড থাকে এবং তার যদি একই নাম থাকে, তাহলে আমরা খুব সহজে খুঁজে বের করতে পারবো না, তখন আমরা খুঁজে পেতে বিব্রতিকর অবস্থায় আমরা পড়ে যাব। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই এলিয়াসে গিয়ে নির্দিষ্ট ইউনিক একটা নাম্বার অথবা ইউনিক একটা নাম আমরা সেট করে দিব। বুঝতে পারছেন? জি স্যার। জি ওকে, স্যার। দেন নিচের পার্ট আছে শর্টকাট। শর্টকাটটা আমাদের দরকার পড়বে, আমরা যদি এই স্লাইডারটা আরো অন্য কোনো পেজে আমি শো করাতে চাই, আমি কোনো পেজ বিল্ডার ব্যবহার করতেছি না, তখন আমার এই শর্টকাটটা দরকার হবে। এটা কপি করে আমি যেখানে রাখবো, যে পেজে আমি এই কোডটা পেস্ট করে দিব, সেই পেজে আমার এই স্লাইডারটা, এই টাইটেলের এই পার্টটুকু সবাইকে বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, দেন এখন আসি আমি লেআউটে আসি। লেআউট টাইপ কি হবে? স্লাইডার হবে না স্ক্রিন হবে না ক্যারোসেল হবে? স্ক্রিন বলতে বোঝাচ্ছে আপনার এই একটা স্লাইডারের ভিতরে একের অধিক ইমেজ আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? আর স্লাইডার স্যার। ফুল স্লাইডার আর ক্যারোসেল হলে কি হবে? ছবি একটার পর একটা আসবে। আপনার ডট ডট একটা অপশন চলে আসবে, ডান পাশে বাম পাশে মুভ মানে নেক্সট এবং প্রিভিয়াস এর একটা বাটন চলে আসবে। ঠিক আছে, সেই অপশনটা আমরা টাইপ রাখলাম স্লাইডারে থাকে। দেন সাইজিং অটো দিয়ে রাখবো না, আমরা দিব ফুল ওয়াইড। কখনোই ফুল স্ক্রিন দিবেন না। হ্যাঁ দিবেন, আপনি ধরেন কোনো ভিডিওগ্রাফির একটা ওয়েবসাইট করতেছেন বা মিউজিক নিয়ে কোনো একটা ওয়েবসাইট করতেছেন, আপনার ক্লায়েন্টের চাহিদা যে প্রথম যে হোম পেজটা থাকবে সেই হোম পেজটা আমার পুরোটা শুধু স্লাইডার হবে, তখন আপনারা এই ফুল স্ক্রিন ব্যবহার করবেন। ঠিক আছে, জি স্যার। এরকম আপনি অনেক সাইট দেখবেন যে শুধুমাত্র প্রথম পেজে শুধু স্লাইডার, ওই স্লাইডার যে বাটনগুলো আছে ওইগুলোতে ক্লিক দিলে অন্য অন্য পেজে নিয়ে যাইতেছে, সেই অপশনটা আপনারা এখান থেকে কন্ট্রোল করবেন।
বুঝতে পারছেন? জি স্যার। ডিফল্ট ভাবে আমরা আপাতত ফুল ওয়াইড রাখি, যেহেতু আমরা ওই ধরনের কোনো সাইট ক্রিয়েট করতেছি না। দেন এখন আসি আমাদের লেয়ার স্যার সাইট। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এখানে হ্যাঁ। যে স্যার অটো কথাটা আছে স্যার, এটা হচ্ছে কি স্যার অটো ভাবে ফিট করে নিবে যে কোনো ডিভাইসের জন্য এরকম? অটোটা দিয়েন না, অটো দিলে হবে কি মানে একটু সমস্যা থেকেই যায়। অটোটা দিয়েন না, অটো দিলে একটু সমস্যা প্রবলেম করবে। আপনি ফুল ওয়াইডে রাখেন, হাইট তো এমনি অটোমেটিক ফিক্সড হয়ে যাবে। তারপর আপনার স্ক্রিনে এই কর্নার থেকে এই কর্নার যা আছে সব ফুল ওয়াইড হয়ে যায়, সমস্যা নেই। দেন এখন আসেন আপনার স্ক্রিন, কোন কোন স্ক্রিনে আপনি শো করাবেন। এখানে বলেছে ব্রাউজ ওয়াইড 1240x700 অন করে দিই, যে এটাতেও আমার কি হোক সাপোর্ট করবে। অন হয় না কেন? আচ্ছা অন হবে না কারণ আমার স্ক্রিনটা অত বড় না, বাকিটা আছে এই তো। স্যার সার্কুলার আইকন যেটা ওটাতে ক্লিক করেন। হয় না তো, হইতেছে না এটা। ও আচ্ছা না হলো, বাকি তিনটা আছে। এখানে 1224 আপনি জানেন এর চেয়ে বড় কিছু দরকার আপনার, আপনি জাস্ট এখানে ইনপুট করে দিলেই হবে। কিন্তু আপনি জানেন এর থেকে বড় ছিল আমার দরকার, তাহলে আপনি দিয়ে দেন, সমস্যা নাই। এটা ল্যাপটপ নোটবুক যেটা, তারপর এটা ট্যাবলেট, তারপর এটা মোবাইল, ঠিক আছে? আচ্ছা এতটুকু বুঝতে পারছেন লেয়ার এরিয়া সাইজ? জি স্যার বুঝতে পারছি। তাহলে আমরা এখানে কি দিচ্ছি, লেআউট দিতেছি। লেআউটের ভিতরে স্ক্রিন দেখলাম, এটা দেখলাম, অ্যাডভান্স সেটিং একটু পরে আসতেছি। মডিউল পজিশন ওয়াইড ওয়ারপার, মানে এই স্লাইডারটা আমার সেন্টার থেকে শুরু হবে, এটা তো বুঝতেই পারতেছেন। মডিউল ব্যাকগ্রাউন্ড ডিফল্ট ভাবে এই স্লাইডারে একটা ব্যাকগ্রাউন্ড শো করবে, যেমন এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, বা ইউজ ইমেজ এটা যদি আমি খুলে দিই তাহলে আমাকে বলবে যে ইমেজ তুমি আপলোড করো, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড অপশন যেটা, এটা অফ করে রাখলে শুধুমাত্র কালার ইউজ করতে পারবো, আর এটা যদি আমি অন করে রাখি তাহলে আমি ছবিও নিয়ে আসতে পারবো। এবং পজিশনটা সেন্টার হবে, এখানে কভার ফটো থাকবে, বর্ডার, ওভারলে, শ্যাডো। ওভারলে আপনি দেখেন ওভারলে কি হলো, একটা ট্রান্সপারেন্ট মতো কালার পড়ে গেল না? ওভারলেতে ট্রান্সপারেন্ট করে নি, জি স্যার। রান করে দিই, স্ক্রিনটা ফ্রেশ। আমি যদি বাড়ায় দিই হোয়াইট, দেখেন একটু ট্রান্সপারেন্টের মতো পড়ছে কিন্তু। তারপরে আমি ব্ল্যাক দিই, তাহলে ভালো বুঝতে হবে না, ঝাপসা হয়ে গেছে স্ক্রিনটা, তাই না? জি স্যার। টাইপ স্যার। শ্যাডো, এখানে শ্যাডো দেওয়ার দরকার নাই, এখানে শ্যাডো দেওয়ার দরকার নেই, কারণ ফুল স্ক্রিনের শ্যাডো আমি কোথায় দেখবো, আমার তো স্ক্রিন একটাই, এটা শ্যাডো দেওয়ার দরকার নাই। গ্যাপ বর্ডার, আপনি এগুলোর ভিতরে এই প্রত্যেকটা এলিমেন্টে আপনি গ্যাপ ক্রিয়েট করতে পারবেন, সেই অপশনটা বলছে। তো এখানে শুধু বাকি থাকলো অ্যাডভান্সটা, থাক সমস্যা নাই। টাইটেল গেল, লেআউট গেল, দেন এখন আসেন কন্টেন্ট। কন্টেন্ট আপনি কাস্টম দিয়ে রাখবেন, মানে কি এগুলো আমি ইন্ডিভিজুয়াল সব চেঞ্জ করে রাখবো। সোর্স কাস্টম, অথবা আপনি পোস্ট বেসও আপনি এখানে নিয়ে আসতে পারেন। পোস্ট টাইপ কি, স্পেসিফিক পোস্ট। পোস্ট সেকশন আপনাকে রিসেন্ট পোস্ট ধরে ধরে আপনি এখানে আপনার স্লাইডারে শো করাতে পারবেন অটোমেটিকলি। আমি যদি এখানে রিসেন্ট দিয়ে রাখি, রিসেন্ট আপনি যে পোস্টটাই দিবেন সেই পোস্টটা আপনার এখানে স্লাইডারে শো করবে কন্টেন্ট আকারে, বুঝতে পারছেন? তো এখানে আমরা ডিফল্টটাই দিয়ে রাখি। এর তাছাড়া অনেক অপশন আছে, ফ্লিকার, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, ইউটিউব। আমি যদি ইউটিউব থেকে সোর্স নিয়ে আসতে চাই, অ্যানিমেশন হবে, এবং এখানে ইউটিউবের চ্যানেলের আইডিটা এখানে আপনার দিতে হবে, তাহলেই কাজ করবে। তাহলে কাস্টমই থাক, কাস্টমের পিছনে আর ড্রাফটে আছে কি এই ক্লাসিক ওয়ার্ক, এগুলো অ্যানিমেশনের আপনার স্পিড ডিউরেশন কি রকম হবে সেই অপশনটা এখানে বলছে। তো যেহেতু আমরা এটাতে হাত দিচ্ছি না, সেহেতু এখানে আর এটা নিয়ে চিন্তা করার দরকার নাই।
জেনারেলে আসি। অটো রোটেট স্লাইড শো, আপনার এই অ্যানিমেশনটা অটোমেটিকলি হবে কিনা সেই কথা বলছে। অফ করে রাখলেন বা অন করে রাখলেন, অফ করে রাখলে অটোমেটিকলি আর চেঞ্জ হবে না। এরপর নিচে অপশন আছে স্টপ অর হোভার, আমি যদি স্লাইডের উপর মাউসটা নিয়ে যাই আমার স্লাইডারটা অফ হয়ে যাবে, স্লাইডারটা আমার থেমে যাবে। ওয়ান স্লাইড লুপ ওয়ান স্লাইডার আর স্টপ আপনার এন্ড লুপ, এই দুটো জিনিস বুঝতেছি না, এটা আমি একটু পরে বুঝাবো, মানে পরে বলতেছি, এখন আমার এটা মনে পড়তেছে না এই দুটো জিনিস। র্যান্ডম অর্ডার, আপনি যদি চান যে কাস্টম মানে এরকম সিরিয়াল করে না দিয়ে আপনার ইচ্ছা মতো স্লাইডার শো করাবেন, সেটা বলছে এখানে, এটা অফ করে রাখি আমি। ফাস্ট স্লাইডার, কত ফাস্ট হবে, না সরি সরি সরি, প্রথম স্লাইডার কোনটা হবে, আপনার স্লাইডারে প্রথম কোনটা হবে, এখানে তো 4টা আছে, সেই স্লাইডার নাম্বারটা দিবেন, এখানে সিরিয়াল করা আছে ঠিক আছে, আপনি যদি এখানে 4 নাম্বার দেন তাহলে এই স্লাইডারে যে 4 নাম্বার স্লাইডার সেটা আপনার প্রথম পেজে শো করবে। ওকে, এরপর আছে ডিজেবল অন মোবাইল, কারণ মোবাইল ফোন তো এমনিতেই ছোট, এখানে স্লাইডার শো করার যদি চান তাহলে এগুলো আপনাকে অবশ্যই অন করে রাখতে হবে। কি বুঝতেছেন? আমি তো দ্রুত যাচ্ছে কিন্তু। জি স্যার। হ্যালো, জি স্যার। এতটুকুতে কোনো কোশ্চেন আছে কেন? ভিডিওটা না দেখে বলা যাবে না, পরে ভিডিওটা দেখলে ভালো। না এতগুলো যে বললাম মানে এই কটা কিছুই বুঝেন নাই? বুঝে গেছে স্যার, বুঝে গেছে। কিছু তো বুঝতে পারছেন নাকি? কিছু জি স্যার, বুঝতে পারছি না, অবশ্যই। পুরোটা বুঝতে হলে ভিডিওটা দেখে তারপর ভালো লাগে। প্র্যাকটিস করলে আরো ভালো মতো করা যায়। স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, একটু এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, যেমন এখানে আছে ওয়ান স্ক্রল, দেখেন এই প্যারালাক্স অপশন, আমরা কিন্তু আবার এটা দেখে আসছি প্যারালাক্সটা কি, আমার আর বড় লাগবে প্যারালাক্স কি। না স্যার। তারপর টাইমলাইন, টাইমলাইন স্ক্রল বেসড, এখানে ইফেক্ট আছে, আপনি এখান থেকে ইফেক্ট দিবেন, এগুলো সব ইফেক্টেড অপশন আছে। ওয়ান স্ক্রল যেখানে দেখবেন সেগুলো সব হবে আপনার স্ক্রল অপশন, ঠিক আছে, সরি ইফেক্ট অপশন, দেখেন এখানে ইফেক্ট আছে, স্ক্রল ব্যাক ইফেক্ট, ফেড হবে না গ্রেস্কেল হবে না ব্লার হবে, সব অপশন এগুলো আপনারা প্রত্যেকটা স্লাইড, যেমন অ্যাভাটাতে প্রথম দিন বলছিলাম না যতগুলো এলিমেন্ট আছে সব নিয়ে ঘাটাঘাটি করবেন, সেম ভাবে এটাও যতগুলো অপশন দেখবেন সব করে ঘাটাঘাটি করবেন, যা করবেন শেষে এসে সেভ দিবেন। সেভ হয়ে গেল, এখন আমি আমার ওয়ার্ডপ্রেসে যাই, ড্যাশবোর্ড, যে পেজটা করছিলাম সেখানে যাই, দেখি তো ফন্ট ইন, ফন্ট পেজ, আমার স্লাইডারটা কোথায় হবে, ফার্স্টে না নাকি মাঝখানে? স্যার হেডারের পর পরিতে হওয়ার কথা। হ্যাঁ, দেখেন এখানে আমি এলিমেন্ট নিচ্ছি, স্লাইডার, আসছে স্লাইডার রেগুলেশন, স্যার। জি স্যার। ক্লিক দিলাম, কি বলতেছে সিলেক্ট স্লাইডার, দেখেন তো এসডি নামে আসছে। জি স্যার। স্যার দেখেন ওইটা এসছে কিন্তু, স্লাইডার এসডি হোম দেখতে পাচ্ছেন, এলিয়াসের আপডেট করি, স্লাইডার আমার কি দেওয়া ছিল, ফুল হোয়াইট দেওয়া ছিল না? জি স্যার। আসছে তো নাকি? এখানে নেক্সট বাটন দেওয়া আছে,
দেখেন আমি ওখানে 4 নাম্বার স্লাইডার দিয়েছিলাম, এটা মানে প্রথমে 4 নাম্বার স্লাইডার শো করবে, কিন্তু ডিফল্ট ভাবে কিন্তু প্রথমে আমার যেটা দেওয়া আছে এই স্লাইডারটা 1 নাম্বার স্লাইডার, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা 1 নাম্বার স্লাইডার, কিন্তু 1 নাম্বার স্লাইডার ওটা আমার শো করতেছে না, আমার 4 নাম্বার স্লাইডার শো করতেছে। ক্লিয়ার? জি স্যার। করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন দেখেন এই টেক্সট গুলো যদি আপনি চেঞ্জ করতে চান, জাস্ট টেক্সট কেস ধরবেন, ধরলেই দেখবেন সাইজ এন্ড পপস এর ভিতরে আপনার হয়ে গেল, এই তো ডাবল ক্লিক দিবেন, টেক্সট বটম লেয়ার কন্টেন্ট, এই যে এখানে সামার লেখা আছে, আপনি আপনার ইচ্ছা মতন লেখা দিবেন, ঠিক আছে? দেন স্টাইলে আসলে আপনি আরো এখানে কালার করতে পারবেন, ট্রান্সপারেন্ট করতে পারবেন, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? অনেক ফন্ট দেওয়া আছে এখানে। এর স্পেস কি রকম হবে, মার্জিন, প্যাডিং সব দেওয়া আছে, সব। দেন তারপরে যে শেপ গুলো যে আমরা কাট করি না, কাট, যেমন একটা শেপকে আমরা এখানে এর মাধ্যমে কাট করব, কিন্তু যিনি গ্রাফিক্সে আছেন বর্ডার রেডিয়াস, বুঝতে পারছেন? জি স্যার। সেম অপশন দেখেন, এখানে ধরি, এই শেপটাকে ধরি, নিচে যাই, এই দেখেন 50%, 50%, 50%, 50%। আমি যদি কাস্টম কোনো একটা শেপ নিতে চাই, আমি এখান থেকে কাস্টম একটা শেপ নিলাম, কাস্টম শেপের ভিতরে আমি কালারটাকে চেঞ্জ করে দিই, এটাতে বর্ডার কালার, এখান থেকে কালার আমি চেঞ্জ করে দিলাম। এখন এটাকে কি করবো, আমি রাউন্ডেড বানাবো, রাউন্ডেড আমি নিচে আসবো যে বর্ডার, এখানে যদি আমি চেঞ্জ করে দিই 50%, দেন এটাকে কপি করি, ঘুরছে এক কর্নার, ভাগ হয়েছে। জি স্যার। আমি যদি এটা দিই 2 কর্নার ভাগ হয়েছে তো নাকি? জি স্যার। করা যাবে? করা যাবে স্যার। এটা সবকিছুই করা যাবে যদি প্র্যাকটিস করেন, যদি প্র্যাকটিস করেন দুনিয়ার সবকিছুই করা যাবে। তাহলে এটাও দেখালাম কিভাবে শেপকে আপনি রাউন্ডেড শেপে রূপান্তর করবেন, একটা ডিফল্ট একটা শেপ, তাকে কিভাবে আপনি কন্ট্রোল করবেন। পারবেন? জি স্যার, ইনশাআল্লাহ পারবো। ওকে, আজকে আমাদের অনেকেই নাই, অনেকেই নাই, কিন্তু লিনটা কি পাবে? কিন্তু লিনটা কি পাবে? লিনটা তো আমি গ্রুপে আমি বলেছিলাম যে যারা ক্লাসে থাকবে না তাদেরকে দিব না, থেকে আজকে তো এই কনসিডার করব, বলেন? জি স্যার, অনেকে করেন স্যার, অনেকে তো বাচ্চা বন্ধ স্যার। নেক্সট ক্লাস থেকে আমি কনসিডার কিন্তু করব না, যেহেতু প্লাগইন ধরেছি, নেক্সট ক্লাস থেকে আমি কিন্তু কনসিডার করব না। এক মিনিট জি স্যার। ফোন আসছে। আসসালামু আলাইকুম। তাহলে আপনার আবেদন হয় না, আপনি কোনো সাকসেসফুল এসএমএস পেয়েছেন? তাহলে হয় না, নেক্সট আবার ট্রাই করবেন, নেক্সট আবার ট্রাই করবেন। আচ্ছা ঠিক আছে। একটা রিকোয়েস্ট, সাবডোমেনে গিয়ে ডব্লিউপি ইনস্টল করে অ্যাভাডা থিমটা আপলোড করে দেখাবেন। আমাদের ভিডিও আছে, আপনি ইউটিউব থেকে ভিডিওটা দেখে নিন, ঠিক আছে? যেহেতু এবার আমাদের সময়টা আরো কম, আর ব্যাগে যেতে চাইতেছি না আমরা। স্যার একটা কোশ্চেন ছিল, সামনের দিকে শুধু দৌড়াবো। হ্যাঁ, কি কোশ্চেন বলেন? স্যার এই যে আমরা এখন যে স্লাইডারটা ইউজ করলাম, তো স্যার এই প্লাগইনটা আমরা কি স্যার অন্যান্য থিমের ক্ষেত্রে ইউজ করে এগুলো ইউজ করতে পারবো? অবশ্যই, কেন পারবেন না? তাহলে আপনি দেরি করে আসছেন, সম্পূর্ণ কথা আপনি শুনেন নাই।
না স্যার প্রথম থেকে আসছি গোলাই গেছিলাম স্যার, এই জন্য জিজ্ঞেস করে ক্লিয়ার হলো আমার। না বলেছি আমি এটা। আমাদের যে ভাই দিয়েছে ওর নামটা আমি বারবার ভুলে যাচ্ছি, দিগন্ত। দিগন্ত বোস। হ্যাঁ, দিগন্ত ভাই যে প্লাগইন দিয়েছে ওইটাকে ইনস্টল দিবেন, কিন্তু এই প্রিমিয়াম টেমপ্লেট নেওয়ার জন্য আমি যে লিংকটা আপনাদেরকে দিয়েছি, দিগন্ত ভাই আপনি ওই লিংকটা রেখে দেন, কারণ আপনার এটা কিন্তু নেক্সট টাইম কাজে দিবে না। স্যার আমি সলভ করে আমি যদি আবার সম্ভব আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি যদি সলভ করতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে তো আরো ভালো হয়, আমাদের ওই প্যারাটা হয় না। কিন্তু আমি এভাবে কাজ করি, কারণ এগুলো মানে কখন কাজ করে কখন কাজ করে না বলা খুব চাপ। স্লাইডের টেমপ্লেটের কোন ফরম্যাট দেখে আসি, কোন ফরম্যাট কোশ্চেন যখন একজন করলোই। দেখেন এখানে কোনো ফরম্যাটই দেওয়া নেই, শুধু টেমপ্লেট সেল ইমেজ দেওয়া আছে, শুধু আপলোডের ভিতরে ইমেজ দেওয়া আছে শুধু, আর এখানে কিছু টেক্সট ফাইল দেওয়া আছে। তারপর যে লোড নিল, এই দেখেন এটা সম্ভবত জেসন না, এর টেক্সট ফরম্যাটে আছে, কোডগুলো সম্ভবত জেসন। আচ্ছা ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমরা আজকে আমাদের হোমওয়ার্ক হবে এইটা নিয়ে প্র্যাকটিস করা, এটা নিয়ে প্র্যাকটিস করা। আচ্ছা, এখন আমি এর পাশাপাশি নতুন আরেকটা প্লাগইন নিয়ে আলোচনা করব, সেটা হইতেছে প্লাগইন। ও আপনারা সম্ভবত কি বলেছিলেন যে আমরা কিভাবে ব্যাকআপটা নামাবো সাইটের ব্যাকআপ? জি স্যার এটা কয়েকদিন ধরে বলে আসতেছি আমি। আচ্ছা হ্যাঁ, এই ব্যাকআপ নিয়ে আমি আসলে একটু কথা বলি। আমরা ব্যাকআপ যখন নামাবো, ব্যাকআপটা কখন নামাবো? সে ধরেন আমার সাইট সম্পূর্ণ রেডি হয়েছে, দুটো ক্ষেত্রে আমরা ব্যাকআপ নামাতে পারি, যে ভবিষ্যতে ম্যানুয়াল ভাইরাস যেগুলো আছে বা অ্যাটাক যেগুলো হয় এদের হাত থেকে রক্ষা করার জন্য আমার সাইটটা আমি ব্যাকআপে রাখতে পারি। এটার বড় একটা আমি শিক্ষা পাইছি, আমার চারটা সাইট আমার একসাথে অ্যাটাক হয়েছে। এমন অ্যাটাক হয়েছে আমার সম্পূর্ণ কিছু ফেলে দেওয়া লাগছে। সবচেয়ে বড় যে সাইটটা সেটার আমি ব্যাকআপ নামাতে পারছিলাম 4 জিবির মতো, অ্যাপ্রক্সিমেট 4 জিবি। তখন আমার শিক্ষা হয়েছে যে না, আমার এগুলো ব্যাকআপ নিতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। আমার অ্যাফিলিয়েটের 4টা সাইট আমার এরকম খায় ফেলেছিল। তো আমরা এর জন্য সাইটটা ব্যাকআপ নিব। আরেকটা খেয়াল জন্য সাইট ব্যাকআপ নিব, সেটা হচ্ছে আমি যদি আমরা কি মার্কেট প্লেসে কাজ করার মতন কোন টপিকস পাইছি ওয়ার্ডপ্রেসে আসার পর থেকে, মানে আমাদের এই নেক্টারে জয়েন করার পর থেকে কোনো কি নতুন টপিকস পাইছি যে আমি মার্কেট প্লেসে? না, একজন বলছেন না। তারপর না স্যার পাইনি, এরকম ভাবে আলোচনা করা হয়নি, হয়তো অনেকগুলোই পাইছি কিন্তু আসলে আর বলতেছি আমরা যতটুকু দেখাইছি আমি আর কবির স্যার, এটা নিয়ে কি আপনারা মার্কেট প্লেসে পদার্পণ করতে পারবেন? প্রথম যারা আছে উত্তর দেন ভাই। অবশ্যই করা যাবে স্যার। জি স্যার করা যাবে স্যার। আপনি উত্তর দেন। স্যার আমি তো মানে ওই মার্কেট প্লেসের কাজের আইডিয়াই নাই এখনো, যে এটা আসলে কি কি কাজ করতে পারবো। আমরা যে কাজ করছি এটার মধ্যে কাজ আছে। আমরা অ্যাভাটার কি থিম কাস্টমাইজেশন দেখতেছি না? জি স্যার। আমি যদি ফাইবারে অ্যাভাটার থিম কাস্টমাইজেশন একটা গিগ খুলি, কিন্তু কাজ পাইতেছে এরা কি কাজ করতেছে শুধুমাত্র অ্যাভাটার নিয়ে? জি স্যার করতেছি তো, শুধুমাত্র অ্যাভাটার নিয়ে কাজ করতেছে? জি স্যার। তাহলে কেন না বললেন? ব্যাপার হচ্ছে স্যার মার্কেট প্লেসে কাজ করতে গেলে স্যার এই যে ধরেন এখানে ফাইবারে গিগ তৈরি করতে হয়, গিগ তৈরিটা স্যার আলাদা তৈরি করার কথা বলিনি আমি, আপনাকে সম্পর্কিত অনেকেই জানেন আর কি স্যার, তো এইজন্য অনেকে স্টার্ট করতে অ্যাভাটার পারেনি। নিয়ে যদি আপনি কেউ কাজ দেয়, আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না? পারবো স্যার।
স্যার পারবে ইনশাআল্লাহ স্যার কাস্টমাইজেশন। এটা জানতে চাইছি, কারণ আমরা আপনাকে বলে দিব না যে এই টপিক হচ্ছে মার্কেট প্লেসের জন্য, এই টপিক আমরা যে কয়টা টপিকস নিয়ে আলোচনা করব না সব কয়টা আপনার মার্কেট প্লেসের সঙ্গে ইনক্লুড। যেমন কবির স্যার কি থিম দেখাছে? সাইফা না সাইফা সাইফা সাহিফা সাহিফা নামটা বানানটা দেখে আসে। SHI যাই হোক এটা লিখে ঠিক করে দিবে। নিউজ পেপার লিখে আমাদের নিউজ পেপার থিম কাস্টমাইজেশন। এটা নিউজ পেপার দেখাইছে, আমি সাইফাতে দেখাচ্ছে, সাইফাতেও কাজ করতেছে। নিউজ পেপার থিমটাও আপনাদেরকে দেখানো হবে। আমাদের এক এক্স স্টুডেন্ট ছিল, ও কাজ করতেছে, ওর লিঙ্কটা আমি হারাই ফেলছি। লাস্ট ব্যাচে আমি দেখাইছিলাম, শুধুমাত্র ও সাইফা থিম দিয়ে মোটামুটি 5 থেকে 7টা প্রজেক্ট কমপ্লিট করছে, শুধুমাত্র সাইফা থিম দিয়ে। ফাইবারে 5 থেকে 7টা সাইট ও কমপ্লিট করছে। নেক্সট আপনাদের আগের ব্যাচে আমি দেখাইছিলাম, ওর লিংকটা আমি খুঁজে পাইছি না। খুব ভালো কাজ করতেছে। তারপর ও নতুন আবার অ্যাভাটা খুলছে, মানে ও হইতেছে আমাদের ওয়ার্ডপ্রেস এর অফলাইন ব্যাচের ফার্স্ট ব্যাচের যে ছিল তাদের মধ্যে একজন, যারা ছিল তাদের মধ্যে একজন। তো আমরা যে টপিকগুলো দেখাই একটু মনোযোগ দিবেন, ঠিক আছে সবাই? আমরা হাসির ছলেও যেটা বলবো মনে করবেন এটা কোনো না কোনো ভাবে হয়তো বা আমাদের মার্কেট প্লেসে কাজে দিবে বা ভবিষ্যতে কাজের ক্ষেত্রে কাজে দিবে। জি স্যার। ওকে, এখন যে আমি আমাদের ফাইবারের উপর একটু ই দেওয়া যাবে, টিপস দেওয়া যাবে A to Z। ফাইবারে কি আছে? ফাইবারে কি আছে? ফাইবারে কিভাবে কাজ করা যায়, কিভাবে কাজ করতে হয়, এগুলোর উপর একটু দিয়ে কি আচ্ছা, সময় দেওয়া আমরা যাবে? এই অপশনটা রাখি। আমাদের যে ফ্রিল্যান্সিং কোর্সটা আছে না, আমাদের যে ফ্রিল্যান্সিং কোর্স আছে আমরা সেখানে রাখি। আমরা এখানে freelancer.com দেখাই, আমরা এখানে upwork.com দেখাই, দেন আমরা fiverr.com দেখাই। তিনটা মার্কেট প্লেস নিয়ে আমরা আলোচনা করি। স্যার ওটা কি অনলাইনে হয়? এখন পর্যন্ত আমরা অনলাইনে নিয়ে আসার সাহস পাইনি, কারণ ওটা মানে এর থেকে বড় কোর্স, তো ওটা অফলাইনে হয় আপনাদের 120 ঘন্টা, মানে এত বড়। আমাদের বিগিনারদের জন্য যে মার্কেট প্লেসটা ভালো হবে ওটার উপর যদি একটা আপনাদের বিগিনারদের জন্য fiverr.com, কারণ fiverr.com এখন বর্তমানে ফ্রি আছে, মানে এখানে ফ্রিতে কাজ করা যায়। freelancer.com শুধুমাত্র কন্টেস্টটা ফ্রি রাখছে, আর বিডিং অপশন যেটা সেটা আপনার ফ্রিতে মাসে 8টা বিড আপনি করতে পারবেন, তারপরে আপনাকে পেইডে যেতে হবে। আপওয়ার্ক পুরোটাই আপনার পেইডে রাখছে, ওকে ওইখানে কোনো ফ্রির কোনো মানে কি বলবো অপশন নাই, ফ্রির কোনো খাওয়া নাই, ফাইবারই একমাত্র ফ্রি। আপনার ফাইবারই ভরসা। আর দিগন্ত যারা গ্রাফিক্স নিয়ে কাজ করতেছেন, আপনার কোনো একটা দিন হয়তো বা ফিক্সড করলেন যে ভাই আপনি কিভাবে কাজ করতেছেন, আপনি আমাদের শেয়ার করেন। যদি উনি ফাইবারে কাজ করে থাকে উনি আপনাদেরকে দেখাতে পারবে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, কিভাবে গিগ বানাতে হয়, হ্যাঁ উনি আপনাদের দেখাই দিতে পারবে যদি উনি দেখাতে চায়। যিনি কাজ করেন আমাদের কোনো একটা শিডিউল ক্লাসের ভিতর থেকে আধা ঘন্টা কি রাখা যায়? আধা ঘন্টা হবে না, কারণ একটা গিগ আপনার যদি কাজ পাওয়ার ইচ্ছা থাকে একটা গিগ সাজাতে আপনার 1 থেকে 1.5 ঘন্টা পরিশ্রম দিতে হবে, আধা ঘন্টা হবে না। আরো বেশি লাগে স্যার। দেখছেন আমি স্যার যতটুকু শিখছি এগুলো নিয়ে মার্কেট প্লেসে যাওয়ার জন্য ওই টিপসটা অন্তত দরকার। হ্যাঁ সেটাই বললাম। কভার বানাতে হয় স্যার, অনেক সময় অনেকই আছে, কভার লেটার লিখতে হয়, অনেক সময় আছে। দেখো আমি এখন নেক্সট টপিকসে যাই। আমাদের নেক্সট টপিক মানে নেক্সট দিন আমরা কি দেখব? নেক্সট দিন আমরা দেখব বর্তমানে ফাইবার বলেন, তারপরে আপনার ফ্রিল্যান্সার বলেন, আপওয়ার্ক বলেন, সবচেয়ে বড় একটা ট্রেন্ডিং যে জবটা এখন চলতেছে সেটা হইতেছে ওয়ার্ডপ্রেস সাইট স্পিড আপ।
ওয়ার্ডপ্রেস সাইট স্পিড আপ স্পিড আপ। স্যার ব্যাকআপটা দেখাবেন না? দেখাবো দেখাবো দেখাবো। আমি আগে নেক্সটটা বলে দিই, আমার পরের দিন কি ক্লাস হবে সেটা বলে দিই। আমি যদি এখানে সার্চ দিই শুধুমাত্র এই দেখেন আসছে আগেরটাই, ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন সার্চ দিই, দেখেন 749 755 160টা কাজ করছে, 1K প্লাস। কত ডলার? $60। ওরে বাপ, তারপরে 508 494 413 497। বুঝা গেছে? জি স্যার। কাজের ডিমান্ডটা দেখছেন? সার্ভিসও স্যার বেশি স্যার, 22,000। সার্ভিসও বেশি 22,892। সবাই কিন্তু কাজ করতেছে, মার্কেটে কাজ আছে। আপনি যদি মার্কেটের সাথে 6 মাস অ্যাক্টিভ থাকেন, 6 মাস যদি আপনি মার্কেটের সাথে ইনক্লুড থাকেন, আপনি ফাইবারটা অ্যাকাউন্ট করলেন, আপনার ফাইবারটা ফোনে সেটআপ দিয়ে রাখলেন, মানে অল টাইম আপনি অল টাইম অনলাইনে থাকলেন, 6 মাসের ভিতরে আপনি কাজ পাবেন ইনশাআল্লাহ। 6 মাস। স্যার বিগিনার হিসেবে বায়ার রিকোয়েস্ট পাঠানোটাই বেটার। আমরা তো বায়ার রিকোয়েস্ট তো অপশন আছেই আমাদের, ঠিক আছে, কিন্তু 6 মাসে আমরা যদি 6 মাস যদি লেগে থাকি, আমরা একটা না একটা কাজ করতে পারবোই। বোঝা গেছে? তাহলে এইটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখবো। মানে এটা করতে লাগবে আপনার সর্বোচ্চ হলেও যদি আমি ধরি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। এই স্পিড আপ করতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। দেখেন এই স্পিড আপ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা করে $30 করে নিচ্ছে। আপনি বিজ্ঞানের হিসেবে আপনি যদি $10 $15 করে নেন তাহলে ক্ষতি হবে না স্যার, ক্ষতি তো হবে না। তাহলে আমরা এটা মনোযোগ দিয়ে দেখবো এটা। হ্যাঁ চলেন তাহলে আমাদের যেটা আমি বলেছিলাম লাস্ট একটা টপিক দেখে আজকের টপিকটা আমরা শেষ করে দিব। সেটা হইতেছে ব্যাকআপ নেওয়া। আমরা ব্যাকআপের জন্য একটা প্লাগইন ইউজ করব। সেই প্লাগইনটা হইতেছে আমরা সবাই জানি এটা অল ইন ওয়ান মাইগ্রেশন। কি প্লাগইন? অল ইন ওয়ান মাইগ্রেশন। আমরা এটা ফ্রি প্লাগইন ইনস্টল করব, এটাকে আবার আমরা পেইডে রূপান্তর করব। কিভাবে একটু দেখি। আমি যদি এখানে লিখি অল ইন ওয়ান লিখে আসবে দেখেন অল ইন ওয়ান মাইগ্রেশন, এটা আমার দেওয়াই আছে অল ইন ওয়ান মাইগ্রেশন। আমি এটাকে ফেলে দিই, কেন ফেলে দিই সেটা পরে বলতেছি। ইনস্টল প্লাগইন অল ইন ওয়ান মাইগ্রেশন, ডিলিট, তারপরে ডিলিট। আচ্ছা আর তো নাই না, অল ইন ওয়ান মাইগ্রেশন নাই। আবার আমি অ্যাড নিউ দিই অল ইন ওয়ান। ইনস্টল নাও। 3 মিলিয়নের প্লাস এরা ব্যবহার করে অ্যাক্টিভ, ভালো ফিডব্যাক ভালো আছে। তো এখান থেকে চলে যাব আমরা। দেখেন এখানে অ্যাড হয়েছে কি অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। আমি যদি এখানে মানে যেটা আগে কি নেব এক্সপোর্ট করব, আগে আমরা এক্সপোর্টে যাব। এক্সপোর্ট থেকে আমরা কিছু অ্যাড করার দরকার নাই। এক্সপোর্ট টু লেখা আছে না? জি স্যার। এটাকে ক্লিক দিব, দিয়ে ফাইল অপশন। ফাইল অপশনে ক্লিক দিলে এটা আপনার যতগুলো আছে একটা ফাইলে রূপান্তর হবে। এখানে ভিডিও থাকলে একটা ফাইলে আসবে, অডিও থাকলে একটা ফাইলে আসবে, যত ছবি আছে যত কন্টেন্ট আছে সবগুলো আপনাকে একটা ফাইলের ভিতরে কনভার্ট করবে।
মানে স্যার পুরো ওয়েবসাইটটা পুরো ওয়েবসাইটটা ডাটাবেস থেকে শুরু করে আপনারা যে যখন ওয়েবসাইটটা ক্রিয়েট করেন তখন যে ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলেন সব একটার মধ্যে ক্রিয়েট করবেন। আমার এখানে কন্টেন্ট আছে কত 12,528 কন্টেন্ট আছে, সেগুলো সব আপনাকে একটা ফাইলের ভিতরে কনভার্ট করে নিয়ে আসছে, তাই না? জি স্যার। এক্ষেত্রে মাথায় রাখবেন আপনি যে সাইট থেকে এক্সপোর্ট করবেন সেই সাইটের যে পাসওয়ার্ডটা আছে এটা মাথায় রাখবেন। কারণ কি, যে সাইটে আপনি ইম্পোর্ট করবেন ওই সাইটে আপনাকে এক্সপোর্ট করা সাইটের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। কেন? এইখানে যখন আমরা এক্সপোর্ট করছি বলেছিলাম যে পাসওয়ার্ড, ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, মানে এ টু জেড আপনার সি প্যানেল থেকে শুরু করে এইখানে যা যা আছে সবগুলো কি হবে একটা ফাইলে এক্সপোর্ট করে দিবেন। বলেন বলেন বুঝতে পারছেন এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা দিগন্ত বলেন। স্যার এই ফাইলটা তো পরবর্তীতে আমি অন্য একটা সাইটে যখন আপলোড করব ওই সাইটটা তো টোটালি তখন এই সাইটের মতো হয়ে যাবে, তাই না? হ্যাঁ সম্পূর্ণ এরকম হয়ে যাবে। আচ্ছা মজাটা দেখেন এখানে কত সাইজ হচ্ছে 403 MB। 403 MB। আচ্ছা আমি ডাউনলোডই ফেলাই, কতক্ষণ লাগে ডাউনলোড করে দেখি। দেখেন এর ফাইল ফরম্যাট কি হয়ে আসছে ওয়ার্ডপ্রেস, WRESS, মানে ওয়ার্ডের ডাব্লিউ লিখে আর প্রেসটা নিছে, ঠিক আছে? তবে ডেস্কটপে রাখে সেভ দিলাম, এটা আমার ডাউনলোড হোক। আচ্ছা ধরে নেন এই সাইটে আমি এখন এই ফাইলটা ইম্পোর্ট করব। ফাইল সাইজ কত হয়েছে 403। আমরা যে সাইটে ইম্পোর্ট করব সেটা হবে নিট এন্ড ক্লিন সাইট, মানে ওইখানে কোনো কিছু নাই, জাস্ট আমরা ফ্রি একটা টেমপ্লেট, মানে ইনস্টল দিলে যেরকম দেখা যায় ওই রকম। আমি কোনো প্লাগইন দেইনি, আমি কোনো থিম দেইনি, ঠিক আছে? কারণ আমার এখানে থিম সব আছে, এখানে আমার ওয়ার্ডপ্রেস দেওয়াই আছে, এখানে সকল ডিজাইন আমার কিন্তু করা আছে। এইখানে আমি একটু আমার ইয়েটা বলি, দেখেন তাহলে এটা বুঝলাম আমি এক্সপোর্ট করলাম, তাই না? এক্সপোর্ট কি দিছিলাম? ফাইল দিছিলাম। আমার ফাইল সাইজ হয়েছে কত 403 MB। 403 মেগাবাইট। কিন্তু আমি ডাউনলোড ক্যান্সেল করে দিয়েছি, আমার ডাউনলোড দরকার নেই। আরেকটু স্যার আরেকটা বিষয় জেনে নেই স্যার। স্যার এক্সপোর্ট টু একটু ক্লিক দেন স্যার। দিলাম। হ্যাঁ এখান থেকে যদি আমরা সরাসরি গুগল ড্রাইভে দিয়ে দেই তাহলে কি হচ্ছে? আপনার এই ফাইলটা গুগল ড্রাইভে চলে যাবে। হ্যাঁ তাও তো আমরা করতে পারি সহজেই। করতে পারেন, কিন্তু যখন ইম্পোর্ট করবেন তখন আপনাকে আবার এই গুগল ড্রাইভ ডাউনলোড করতে হবে না। স্যার এই গুগল ড্রাইভটা মনে হয় পেইড ভার্সন। আমি বলি আপনি যেটা বলতেছেন যে যদি ড্রপবক্স বা গুগল ড্রাইভ দিই, যখন আপনি ইম্পোর্টে যাবেন না তখন আপনাকে আবার ওই ড্রপবক্স বা গুগল ড্রাইভটা ইউজ করতে হবে। দেখেন ইম্পোর্ট ফ্রম ওই সেম ওই কোড অপশনই কিন্তু আছে। কিন্তু আমরা পরে এটা গুগল ড্রাইভ থেকে যদি আমাদের হার্ড ডিস্কে আইনা নেই তখন এখান থেকে হবে না? এটা কখনো আমি ট্রাই করে দেখিনি। আচ্ছা স্যার, এটা কখনো আমি ট্রাই করে দেখিনি, আর এটা এগুলো কেউ ইউজ করেও না, বেশিরভাগ সময় এগুলো ফাইলটা ইউজ করে। রেকর্ডিং পজ করে যে কথাটা বললেন আসলে সবাই এই বিজনেসটাই করে। ময়মনসিংহ যখন এই লোকাল একটা আইটি ফার্ম এভাবে সবাইকে দিতে চাইছিল, আমাদের স্কুলে অনেকবার আসছিল, তো আমি প্রত্যেকবার একটা ডিজাইন দেখাইছি যে এই ডিজাইন করে দিলে আমি হেডমাস্টার স্যারের সাথে কথা বলে দেখতে পারি যে ওয়েবসাইট খুলবেন কিনা। এটা তোরা তখনই না করে। আমরা ওটা কখন করি জানেন? আমি আগে বলে নিই যে আপনাদের কোন ডিজাইন আছে কিনা, যদি না থাকে, যদি বলে যে স্যার আপনারা মতন করে দেন, তখনই আমি এটা ইউজ করি। বুঝতে পারছেন? জি স্যার। এটা অপশন তখন। আর আপনি দেন, আপনি তখন তো নিজেই কপি করতে পারবেন। কপি করে কি খুব কঠিন কাজ? না স্যার। না স্যার। একটা ডিজাইনকে কপি করা, দুনিয়ার আপনি যে সাইডে দেন ওয়ার্ডপ্রেস আমি সেম টু সেম করে দিব, এবং আপনারাও সেটা পারবেন। অ্যাভাডাতে এমন কোনো অপশন নাই যে অপশন দুনিয়ার কোনো সাইটে নাই, সব অপশনই আছে। আপনি তো স্যার কালার নেওয়ার জন্য এই ভিন্ন প্রসেস গেলেন। আমরা যদি এই ক্ষেত্রে গুগল ক্রোমের কোনো অ্যাডঅনস ব্যবহার করি কালার জিলা, তাহলে তো আরো সহজে নিতে পারি। আরো সহজে নিতে পারেন। তারপরে আপনি আরো এখানে আছে কালার পিক্সি আছে স্যার। আচ্ছা flatcolors.com স্যার পিক্সি স্যার ওটা দিয়ে ইজিলি ভাবে নিয়ে ফেলা যায়। পিক্সি আছে, হ্যাঁ বুঝলাম স্যার। একটা সাইট আছে flatcolors.com, এখানে স্মার্ট কালার আছে দেখেন। স্যার এটা না স্যার, আমি যেটা বলছিলাম স্যার। ও সরি, কালার কপি করার জন্য
হ্যাঁ 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 করতে হবে। কালার জিলা কালার শুধু জিলা ক্লিক আছে, করলে পিজি আছে, কোড কপি করার জন্য। পিক্সি হলো তো স্যার লিখতে হবে, কিন্তু এটা তো লিখতে হবে না। লিখতে হবে না, পিজিতেও কপি করা যায়। আচ্ছা, আমি ওই সফটওয়্যারটা আছে, ব্যবহার করি নাই কখনো। আচ্ছা করে দেখেন। আচ্ছা ওটা হলো যে কন্ট্রোল অল্টার এবং সি, কন্ট্রোল অল্টার সি। হ্যাঁ এই তো দেখছেন, বলে দিল। মানে কোন কালার উপর রেখে কন্ট্রোল অল্টার সি দিলে কপি হয়ে যায়। ধন্যবাদ। কালার পেস্টের ক্ষেত্রে আচ্ছা এখন এক্সপোর্ট করলাম, ইম্পোর্টে আসে। যে ফাইলটা আমি এক্সপোর্ট করব সেই ফাইল ফরম্যাটে আমাকে ইম্পোর্ট করে রাখতে হবে। ফাইল থেকে ইম্পোর্ট ফর্ম থেকে কি আমরা এক্সপোর্ট করছি, ফাইল না ইউআরএল? ফাইল স্যার। ফাইল, তাহলে আমরা এখানে ফাইল করব। কিন্তু একটু বাম সাইডে খেয়াল করেন তো, বাম সাইডের নিচে 8 MB কত মেগাবাইট? 8 MB 8 এমবি। আমার ফাইল সাইজ কত? 403 স্যার। স্যার বুঝতে পারছি স্যার, এটা বুঝতে পারছি। কখনোই সম্ভব হবে না 400 এত মেগাবাইট ফাইল আপনাকে করে দিবে, ইম্পোর্ট করে দিবে। স্যার এটা বুঝতে পারছি মনে হয় স্যার, আমরা থিম যখন ইনস্টল করছিলাম ওইখানে গিয়ে চেঞ্জ করছিলাম, ওইখানে এই অপশনটা ছিল। এইখানে 1000 চেঞ্জ করে দিলেও আপনার বাড়বে না, সর্বোচ্চ বাড়বে 250 মেগাবাইট, সর্বোচ্চ বাড়বে 250 মেগাবাইট, এর বেশি বাড়বে না। এই দেখেন বলে দিয়েছে নিট প্রিমিয়াম। কার যেন সাউন্ড আসতেছে, মিউট করেন। নিট প্রিমিয়াম, আমি যদি এখানে কি দিই গেট আনলিমিটেড, আনলিমিটেডে গেলে আপনাকে এই দেখেন এরা ফ্রি একটা দিয়েছে, সেখানে আপনি 512 পর্যন্ত ইউজ করতে পারবেন। এটা ফ্রি একটা অ্যাডন্স প্লাগইন দিয়েছে। আমি কোথায় ক্লিক দিলাম, গেট আনলিমিটেড, ফ্রিতে কত? 512। ওকে, লাইফ টাইম প্রিমিয়াম কত ডলার? $69। এটাতে কি হবে, ব্যাকআপ সাইজ আনলিমিটেড। এই প্রবলেম আমি যেদিন পড়ি তার রিসেন্ট কয়েকদিন পরে কবির স্যার বলতেছে, এই তুমি তো ওই প্রবলেম পড়ছিলা, আমার একটা ফাইল হয়ে গেছে 4 জিবির মতন, এটা কিভাবে আমি করব? ব্যাকআপ সাইজ, এটা আমার দরকার আনলিমিটেড। ঠিক আছে, তো এই আনলিমিটেড ভার্সনটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, দাঁড়ান। মানে আমার এই ফাইল সাইজ এখানে 8 জিবির, এখানে 8 মেগাবাইটের এখানে আনলিমিটেড হবে। আনলিমিটেড মানে কি? যত খুশি তত, কি যত খুশি তত, যত খুশি তত। আমি ওই প্লাগইনটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, খুঁজে বের করে একটু ওয়েট করেন। কিনে জানি না, দেখি তো। একটু সময় দিবেন, হ্যাঁ খুঁজতেছি আমি। জি স্যার, অবশ্যই স্যার। একটু সময় দেন, আমি খুঁজে বের করি।
পাইছি। এখান থেকে আমার দরকার আনলিমিটেড দরকার। আনলিমিটেড কয় লেখা আছে দেখেন তো প্রথমটাই, এই তো অল ইন ওয়ান WP মাইগ্রেশন আনলিমিটেড এক্সটেনশন পাইছেন? দেখা যাচ্ছে? জি স্যার। এই প্লাগইনটা আমরা ইনস্টল করে দিব। চলে যাব আমরা প্লাগইনে, অ্যাড নিউ, আপলোড প্লাগইন, চুজ ফাইল, যা আছে ওটাই অল ইন ওয়ান। এটা ইনস্টল, এটা কি ছিল? ওয়ান ছিল নাকি না? অ্যাক্টিভ প্লাগইন, কোনো লাইসেন্স কি কিছু দেওয়া লাগবে না, বুঝছো তো নাকি? অল ইন ওয়ান আনলিমিটেড এক্সটেনশন। জি স্যার। চলে যায় ইম্পোর্টে, কি লেখা শো করে? আনলিমিটেড আসছে? জি স্যার আসছে স্যার। আচ্ছা, এইটা টপিকসটা আজকে দেখানোর উদ্দেশ্য হইতেছে আমরা যে কালকে ইয়ে করব, মানে স্পিড আপ করব সাইটটা, তখন যে কোনো সাইট আপনার ক্লায়েন্টের হোক আপনার নিজের হোক, স্পিড আপ করতে গেলে অনেক সময় সাইট ভেঙে যায়। তো কি করব, সাইটটা সুন্দর করে স্পিড আপ করার আগে ব্যাকআপ নামাই, মনে থাকবে? জি স্যার। সাইটের ব্যাকআপটা নামাই নিব। আমি এটাকে গুগল ড্রাইভে আপলোড করে দিচ্ছি, দাঁড়ান। আমি এটা গুগল ড্রাইভে আপলোড করে দিচ্ছি। আচ্ছা, আমি আপনাদের জন্য একটা ড্রাইভই ক্রিয়েট করে দিই, কারণ আমি নেক্সট টাইম থেকে কোনো কিছু ইয়েতে শেয়ার দিব না, ক্লাসরুমে শেয়ার দিবেন না। এই ড্রাইভে আমি শেয়ার দিব। এইখানে আপনারা, আমি শুধু বলবো যে ওই ড্রাইভে আছে, চেক করে নেন, ঠিক আছে? বোঝা গেছে? সবকিছু একটাই জি থাকবে। স্যার। স্যার এই অ্যাডভান্সটার ভার্সন কত স্যার বর্তমানে? ক্লাস 4, দাঁড়ান বলতেছি। আপলোড ফাইল, সবকিছু স্যার এই ড্রাইভে আপলোড দিলেই ভালো হয় স্যার। হ্যাঁ সবকিছু আমি ড্রাইভে আপলোড করে দিব। এইটা দিলাম, তারপর মেগের ফাইল তো আপনাদের কাছেই আছে, সমস্যা নাই। আমি এটাকে শেয়ার করে দিই। আচ্ছা, স্ক্রিনটা অফ করি, স্ক্রিন রেকর্ডটা অফ করে দিই তাহলে। ওকে জি স্যার, এটা দিলে এটা দুইটা ওয়েতে করা যায়। আমরা তো এখন স্লাইডারটা ফুল নিব, ঠিক আছে? এটা তো অটোমেটিকলি ওয়াইড হাইট অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে, কিন্তু হাইটের এটা আপনি থিম অপশনে ঘাটাঘাটি করবেন কোথায় এটা ধরে আছে। যদি ঘাটাঘাটি করতে করতে, যেমন হয়তো লিয়াকত স্যারের মতন ওনার মাথা শেষ, কাল রাতে ঘাটাঘাটি করতে করতে কাজের কোয়া করতে পারেননি উনি, এরকম হয়ে যায়, তাহলে ঘাড়ত পাক দিয়ে ডিলিট করবেন। ঘাড়ত পাক দেওয়া বুঝেন? স্যার ঘাড়ে পাক দেওয়া বুঝেন? না স্যার। জি স্যার। আমাদের বুগরে ভাষা রাগারাগি আচ্ছা, এই কথাটা বলে, মানে বলে যে ঘাড় পাক দিব, মানে গার ঘুরাই দিবে জোর করে রাইট ক্লিক দিবেন সাদা অংশে, আচ্ছা ইন্সপেক্টে যাবেন, গিয়ে দেখেন আপনি তো সব বন্ধই করছেন, নিচের দিকে যান, যে এই প্যাডিংটা বাবা তুই কই ধরে আছিস দেখি তো, একটু যান যান যান, এই দেখেন প্যাডিং টপ কত, প্যাডিং 55 পিক্সেল। এটাকে বন্ধ করে দিই, এটাকে বন্ধ করে দিলাম এবং বটমও বন্ধ করে দিই। এটা কিন্তু কাজ করছে, কিন্তু ঘটনা কিন্তু ঘটাইছে। যদি নাও ঘটায় তারপর আরো দেখি, এই দেখেন মেইন এখানে আছে না স্যার, এটা তাহলে ওটা না, আমি এই যে এই মেইনে যাব, এই মেইন দিব, আর প্রথমটা 0 করে দিলে হবে। এই তো এটা প্রথমটা 0 থাকুক 0, দেন নিচে আরেকটা আছে, এই দেখেন, এই তো এটাকে বন্ধ করে দিই। এই তো, তাহলে এটা বন্ধ করবেন কই থেকে? আমি তো ইনস্পেক্ট করে আমি খুব বাহাদুর এখান থেকে বন্ধ করে দিলাম। যদি আমি এটা রিলোড দিই, ঘটনা কিন্তু আবার সে আগের মতো নিয়ে আসবে। তাহলে এর লোকেশন খুঁজবেন, এই কথাটা যে লেখা আছে এই লোকেশনটা আপনি খুঁজবেন। কিভাবে খুঁজবেন? এই যে হ্যাশ মেইন আছে, এই বরাবর দেখেন একটা লেখা আছে স্টাইল মেইন। এখন আপনি ওই যখন মাউসটা নিয়ে যাবেন, ক্লিক দিবেন না, শুধু মাউসটা নিয়ে যাবেন। মাউস নিয়ে গেলে
মাউসের জি, স্যার। নিচে আপনার লোকেশন দেখাবে কি প্রথমে হতেছে আপনার সি প্যানেল XYZ পর্যন্ত। সি প্যানেল থেকে আপনার পাবলিক HTML যেটা আছে সেখানে যাবেন, সেখানে গিয়ে আপনার ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পরে WP কন্টেন্ট এখানে যাবেন, তারপরে যাবেন থিমসে, থিমস থেকে অ্যাভাডা, তারপরে অ্যাসেট, তারপরে CSS, তারপরে দেখবেন এর ভিতরে style.main.css নামে একটা ফাইল আছে। জি স্যার। এই ফাইলের লাইন নাম্বার কত? 6 নাম্বার লাইনে গেলে আপনি এই কোডটা পেয়ে যাবেন। ওইখানে গিয়ে এগুলো আপনি জিরো করে দিতে পারেন অথবা এগুলো পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারেন। জি স্যার। আর ওই স্যার ছবিটা তো পুরো এরিয়া জুড়ে আসার কথা। আমার তো আজকে দুই যে সাইডে গ্যাপ স্লাইডারটা প্যাডিং। দিলাম এটাতে কাজ করেন, পুরো এরিয়া কেন আপনার স্ক্রিন ভেঙে চলে যাবে। আচ্ছা স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে। আর কারো কোনো সমস্যা? স্যার আমার ওই কন্টাক্ট ফর্মে সমস্যা ছিল, শেষে দেখবেন শেয়ার দেন, বলেছিলেন। স্ক্রিন শেয়ার দেন। ওকে স্যার। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। কন্টাক্ট ফর্ম 7 স্যার স্যার এটা হচ্ছে স্যার আমার ফর্মটা আর কি। ফর্ম, হ্যাঁ তো স্যার দেখেন আমি এখানে দিচ্ছি ইমেল, দিলেন। ওকে, দেন সাবজেক্ট দিলাম, দেন এখানে লিখলাম, লিখলেন। দেন হচ্ছে স্যার আমি এখন সেন্ড করতেছি। করেন। ওকে স্যার। স্যার সেন্ড হচ্ছে দেখাচ্ছে। হ্যাঁ। আর এটা হচ্ছে স্যার আমার ইমেল, কিন্তু এখানে স্যার কোনো ইমেল আসতেছে না। আমি কালকে থেকে যত ট্রাই করতেছি আর কি। কন্টাক্ট ফর্ম 7 এ এটা যান। লিংক করে দেওয়া স্যার। কন্টাক্ট ফর্ম 7 এ যান। এই যে স্যার এটা এডিট করেন। স্প্যামে দেখছেন? ইমেলে যান। দেখি আসে না। স্যার মেল। এই মেল দিয়ে এখানে রাখছেন। ওনার ইমেলে যাবে না তো স্যার, ওনার ইমেলে যাবে না তো, ওখানে টু ইমেলে যাবে। টু এই ইমেলে দেওয়া আছে, টু তে এই ইমেলটাই দেওয়া আছে। যেখানে টু যেটাতে দাও সেটাতে যাবে। আপনি ওইখানে কি মেল দিয়ে রাখছেন, মানে আপনার মেলটা দেখি। স্যার এটাই স্যার, এই যে টু তে স্যার যেটা আছে এটাই সেই মেল। এই যে স্যার স্টেরা 4643 এই যে স্যার এটা ওইটা। স্যার এখানে কি ওয়েব মেইল হবে না? না না না, যে কোনো মেল হবে। তাই আর ব্যাপার হচ্ছে ওই ওয়ার্ডপ্রেসে আমার যে অ্যাকাউন্টে মেইল সেটাতেই তো যাওয়ার কথা, সেই অ্যাকাউন্টের মেইলটাই শো করতেছে এবং এটাই সেই মেইল, আচ্ছা কিন্তু স্যার এটাতে আসতেছে না। বুঝলাম দেখি যান। তাহলে আমরা এক কাজ করি, কি করব, আমরা এটাকে ডিলিট করব, নতুন করে ক্রিয়েট করব, শুরু থেকে শুরু করে করেন, শুরু থেকে শুরু করুন। কন্টাক্ট ফর্ম যান। তাহলে স্যার আমি প্লাগইন থেকে এটা ডিলিট করে দেই। না প্লাগইন ডিলিট করা লাগবে না, প্লাগইন তো ওটাই আসবে। প্লাগইন তাহলে স্যার অ্যাড নিউ করেন। অ্যাড নিউ করেন, কন্টাক্ট ফর্ম অ্যাড নিউ করেন। অ্যাড নিউ করতেছি। হ্যাঁ অ্যাড নিউ করেন। যা আছে থাক, যা আছে থাক, একটু নামটা দেন। দিলাম। নিচে আসুন দেখি। আচ্ছা উপরে যান, মেইল অপশনে যান, ওই মেইল দাও। থাক, বারবার ডিলিট, সবকিছু ডিলিট হয়ে যাবে। বুঝলি কি বললেন? আচ্ছা যান উপরে যান, মেসেজ তো ওগুলো কিছু না, দি সেভ দেন। ইমেল তো ঠিক আছে না? ISRAT ইমেল ঠিক আছে স্যার। আচ্ছা ওকে স্যার হইলো স্যার। এখন হচ্ছে স্যার মানে আমার এখানে যে পেজে সেভ করা আছে ওখান থেকে যে আমি এটাকে ইয়া করে দেই। যান আইটেম ফর্ম, হ্যাঁ যান পেজেস থেকে হচ্ছে এটা টেকনোলজি, ওকে তো লোড হইতেছে কেন এটা?
স্যার একটু সময় নিচ্ছে স্যার, হ্যাঁ দুঃখিত। অবশ্যই দেখ, সমস্যা নেই, আপনি করেন। স্যার এই ফর্মের জন্য তো খালি এই প্লাগইনটা ছাড়া তার কিছু লাগবে না, তাই না? না ওই ফর্মটা ডিলিট করে দেন। জি স্যার দেখতেছি। এই যে স্যার এটা, আচ্ছা আচ্ছা ডিলিট করে স্যার নতুন করে দিচ্ছি। এটা ডিলিট করে দিলাম। এলিমেন্ট থেকে গিয়ে আমি হচ্ছে কন্টাক্ট ফর্ম নিয়ে একটা, এই যে স্যার এটা কন্টাক্ট ফর্ম 7, দেন এখান থেকে হচ্ছে স্যার এই যে এটা ক্রিয়েট করলাম, এটা নিলাম। হ্যাঁ ওকে স্যার, এটা এখন আমি আপডেট করে দিচ্ছি সেভ করে। স্যার এই যে এখন আবার দিচ্ছি আমি। দেন এই ইমেল অ্যাড্রেস কি ঠিক আছে যেটা দিচ্ছেন? জি স্যার এটা ঠিক আছে, আচ্ছা এটাও ঠিক আছে। আচ্ছা সেন্ড করলাম। জি স্যার এটা দেখাচ্ছে এখানে সেন্ড হইছে, দেন এটা হচ্ছে আমার ইমেল, এই যে এটা। রিলোড দেন। দেন হচ্ছে এটাকে রিলোড দিচ্ছি, কোনো ইয়া নাই। দেন আমি স্প্যাম যদি চেক করি, স্প্যামে কি আসছে দেখাচ্ছে। হোস্টিং থেকে এটা মেসেজ আসছে। আচ্ছা ওটা আগে স্যার, এখনকার না স্যার, আসে না স্যার এটা। স্যার আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম স্যার, কালকে হচ্ছে যে কই এটা কই, হ্যাঁ এখানে স্যার ওই এই ফর্মটা ক্রিয়েট করার আগে আমি হচ্ছে স্যার এই যে হাব স্পট আছে না, এটা হচ্ছে স্যার আমি ইয়ে করছিলাম আর কি, ক্রিয়েট করছিলাম। তো তারপরে যখন স্যার এই ফর্মটা আমি দিছি, তো তখন হচ্ছে যে মানে তখন কাজ করছে, কিন্তু ব্যাপার হচ্ছে সরাসরি এই ফর্ম থেকে মেসেজটা আসে নাই, আসছে যে হাব স্পট থেকে, মানে কেউ একজন মেসেজ। আমি কোনো ইয়ে দিইনি, আমি তো শুধু কন্ট্রাক্ট ফর্ম দিয়ে কাজ করলাম। কি স্যার এখন ব্যাপার হচ্ছে ওই হাব স্পটটা যখন স্যার আমি ডিলিট করে দিছি, এখন আর এই ফর্মটা কোনো মতেই কাজ করতেছে না। তাহলে আপনি এক কাজ করেন, ওই কন্ট্রাক্ট ফর্মটা ফেলে দিয়ে আরেকবার দিয়ে ট্রাই করে দেখেন। এই যে স্যার আমি কালকের ইয়েটা দেখাচ্ছি, এই যে স্যার ডেমোটা দেখাচ্ছি, মানে যখন হাব স্পটটা আমার এখানে মানে অ্যাড করা ছিল, এই যে তখন আমি যে মেসেজ করছিলাম তখন আসছে, কিন্তু স্যার ওটা হচ্ছে কন্টাক্ট 7 ফর্ম থেকে আসে নাই, হাব স্পটের মাধ্যমে ভায়া হয়ে আসছে। না হাব স্পট দেওয়ার দরকার নেই, হাব স্পট আপনার এটা ইয়েতে এর জন্য শো করে, আপনার তো আমরা যে রিসেট দিলে সেখানে ওই অপশনটা ছিল কিন্তু। এখন স্যার এটাই বুঝতেছি না স্যার এখানে কি প্রবলেম। দরকার নাই, আপনি এক কাজ করেন, এই কন্টাক্ট ফর্ম 7টা আজকে ফেলে দেন, ফেলে দিয়ে আরেকবার ট্রাই করেন, যদি না হয় স্যার আমি এটা প্রায় আজ পর্যন্ত স্যার 3 থেকে 4 বার স্যার এটা মানে মানে আনইনস্টল করে আবার ইনস্টল করে একই প্রসেস আমি বারবার ফর্ম ক্রিয়েট করে দেখি স্যার, আসতেছে না। জিমেইলটা চেক করে দেখেন তো। তাহলে কন্টাক্ট ফর্ম না দিয়ে ওখানে সোশ্যাল ট্যাব, আমি বলি যেহেতু আপনাদের মেইলের সোশ্যাল ট্যাবে, মানে আভাটা থেকে সোশ্যাল ট্যাবে কোনো থিম অপশন থেকে কাজ করতে হবে? না 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 ওগুলো কিছু না, ওগুলো কিছু না। না মেইলের সোশ্যাল ট্যাবটা একটু চেক করতে পারে। মেইলের সোশ্যাল ট্যাব কোথায়? প্রাইমারি ট্যাবের পাশে ইনবক্সে যান। হতে পারে সোশ্যাল, ওগুলো তো কিছু নাই। না স্যার সব জায়গায় অনেক সময় এসে থাকে আর কি মেইল। না স্যার না, এগুলো আমি চেক করছি, এটা কালকে তাহলে তো নোটিফিকেশন আসতোই। নোটিফিকেশন আসে নাই। তাহলে আপনার শেখরার দোষ, কিছু করার নাই। আর আমি বলি স্যার আমার অন্য একটা মানে অন্য একটা ওয়েবসাইট থেকে আমি, জি স্যার বলুন বলেন আপনি বলেন। অন্য একটা ওয়েবসাইট থেকে স্যার আমি এই ফর্মটা ইউজ করে দেখলাম, তো ওখান থেকে স্যার আবার আসতেছে বুঝছেন, কিন্তু স্যার এই ওয়েবসাইট থেকে আসতেছে না কেন জানি। তাহলে সোজা বুদ্ধি শিখে দিব। জি স্যার বলেন। এই যে প্রথম দিন যে আমরা সেটিং থেকে রিসেট মারি নাই, জি স্যার হ্যাঁ 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 ওটাকে আবার রিসেট দেন, টুলস থেকে, সরি টুলসে যান, এই তো সেটিং এর উপরে, আপনি এখানে রিসেট প্লাগইন দেওয়া নাই,
আপনি প্লাগইন না, থেকে WP reset হ্যাঁ WP রিসেট প্লাগইন অ্যাড করবেন, তারপর জি, স্যার। টাস্কে গিয়ে রিসেটটা পুরো ওয়েবসাইটটা আপনি রিসেট দিয়ে সুন্দর করে আবার কাজ করবেন, ব্যাস। মানে স্যার ওয়েবসাইট আবার প্রথম থেকে বানাবো স্যার এটা? হ্যাঁ বানাবেন, ব্যাকআপ নিয়ে রাখবার কি স্যার? তাহলে ব্যাকআপ নিয়ে তাহলে তো তারপর একই হলো, প্রবলেম তো সলভ হলো না। তাহলে স্যার তাহলে প্রবলেম সলভ হবে না যদি ব্যাকআপ নিয়ে রাখি? কারণ যেহেতু আপনার প্লাগইন কাজ করতেছে না, অন্য সাইডে আপনি কাজ করতেছে, তাহলে অবশ্যই কোথাও না কোথাও ইরর, বড় ধরনের একটা ইরর ধরে আছে। আবার স্যার কষ্ট করে এটা বানাবো স্যার? এই কষ্ট গ্রাফিক্স দিয়ে স্যার এইসব আইকন গুলো বানাইলাম স্যার একটা একটা করে। শিখছেন, আবার শিখবেন, সমস্যা নেই। আচ্ছা, তো আচ্ছা ঠিক নেক্সট ক্লাসে আমাদের ডিভি নিয়ে একটু আলোচনা হবে প্রথম বা শেষের দিকে, মানে আগামীকালকে। প্রথম আমি ডাব্লিউপি সরি কি দেখাতে চাইলাম স্যার, ওই যে ওয়ার্ডপ্রেস স্পিড নিয়ে কি একটা Speed up, দেখা হ্যাঁ। দিয়েছে? ওয়ার্ডপ্রেস Speed up. স্পিড আপটাকে দেখাবো, দেন আমরা ডাব্লিউপি ইয়েতে যাব, সরি ডাব্লিউপি না, ডিবি থিমে চলে যাব। আমরা ডিবি ইনশাআল্লাহ, থিমে আমরা ডেমো দেখবো, ডিবি থিম দিয়ে সাইট ক্রিয়েট করব এবং ডিবি থিম দিয়ে আমরা ই-কমার্স একটা সাইট ক্রিয়েট করব। ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে, ওকে স্যার। আজকের মতো সবাই ভালো থাকেন। স্যার হোমওয়ার্ক কিছু নাই নাকি? হোমওয়ার্ক কইতো রেভলিউশন স্লাইডার, রেগুলেশন স্লাইডার যে কোনো একটা? যার মতন আপনারা কাজ করেন, সমস্যা নেই। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।